এখানে আমাদের টপিক বলা যায় মোর অরলেস আমরা দুইটা বড় ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা বলতে পারি সেট ফাংশনের ম্যাথ ছিল কিছু, সেট এন্ড হচ্ছে ফাংশন। আমাদের আরেকটা আম, যে টপিক ছিল সেটা হলো মূলত অসমতা। তো দুটাতেই ইন্টারেস্টিং কিছু ম্যাথ ছিল। তো ইন্টারেস্টিং ম্যাথ ছিল, ইন্টারেস্টিং কিছু হচ্ছে নিয়ম কানুন ছিল। আমরা আজকে সেই নিয়মগুলো মোটামুটি দেখবো। এর বাইরে এই চ্যাপ্টার গুলো মোটা কিন্তু বেশ সহজ, ঠিক আছে। হয়তো দেখা গেছে অনেকগুলা নিয়ম একটু অজানা থাকতে পারে, অনেকগুলা অ্যাপ্রোচ হয়তো একটু অজানা থাকতে পারে, তার জন্য হয়তো হুট করে একটু কারোর কাছে কঠিন লাগতে পারে। কিন্তু একবার যখন এই নিয়মগুলো শিখে ফেলবো তখন দেখবো যে এখানে এই দুইটা টপিকের ম্যাথগুলো কিন্তু ভালোই সহজ, ঠিক আছে। খুব একটা ডিফিকাল্টি কিন্তু এখানে ফেস করার প্রয়োজন নাই। আচ্ছা, একটু জানাবেন, আপনারা তো আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? আমার স্ক্রিনটা আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ। ওকে, তাইলে তাইলে চলুন আমরা শুরু করি। আমাদের কি কি ম্যাথ ছিল আমাদের। এই যে সেটের শুরুতে যেই কোয়েশ্চেনটা দেওয়া, হ্যাঁ, এখানে আমরা একটা বেসিক একটু বোঝার ট্রাই করি যে আমাদেরকে এই উপরে একটা সেট দেওয়া, যে এটা হচ্ছে একটা এ সেট। এ সেটের কাহিনী হইল এইটা, ঠিক আছে। আমাদের এই যে উপরে এ সেট দেওয়া, আবার নিচে কিন্তু সেই এ সেটই আরেকবার দেওয়া। এখন আপনি যদি শর্ত টর্ত গুনতে যান, আপনি শর্ত গুনতে দেখবেন ঠিক আছে, 3-এর গুণিতক 15 হচ্ছে ছোট। তাহলে 3-এর গুণিতক কারা? তো 3-এর গুণিতক 15 হচ্ছে ছোট হবে হচ্ছে যে 3, 6, 9, 12, ঠিক আছে। তো তাহলে এটা যদি আমরা গুণিতক যদি চিনি, তাহলে আমরা বুঝবো ঠিক আছে এটার উত্তর হচ্ছে বি। কিন্তু কথা হচ্ছে উপরে যেটা দেওয়া সেটাও এ সেট, নিচে যেইটা দেওয়া এইটাও কিন্তু সেট এ। হ্যাঁ। তো দুইটাই যদি সেট এ হয় তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? এটা নিশ্চয়ই আমরা জানি না। যে এই যে উপরে যেই সেটটা দেওয়া যেভাবে লেখা, এটাকে আমরা বলি হচ্ছে সেটের গঠন পদ্ধতি বা সেটের সেট বিল্ডার, ঠিক আছে। এটাকে আমরা বলি সেটের গঠন পদ্ধতি, অর্থাৎ যেখানে আমি সেটের উপাদানগুলো সরাসরি বললাম না, কিন্তু আমি শর্ত দিয়ে দিলাম। আর নিচে যখন এ সেটটা আমি একদম সরাসরি লিখে দিলাম যে সেট এর মধ্যে কি কি থাকবে, সেটাকে আমরা বলছি সেটের তালিকা পদ্ধতি, ঠিক আছে। তাহলে যদি শর্ত দেওয়া থাকে সেটা হইলো গঠন পদ্ধতি, বা আমরা বলি সেট বিল্ডার। আর যদি আমরা সবগুলা উপাদান সরাসরি দিয়ে রাখি তখন আমরা সেটা বলি সেটের লিস্ট বা তালিকা পদ্ধতি। তো এখন 3-এর গুণিতক 15 হচ্ছে ছোট, তাহলে অবভিয়াসলি এখানে বি নাম্বারটা হবে, কারণ বি নাম্বারের সব হচ্ছে আপনার 3-এর গুণিতক আর 15 থেকে সবাই ছোট। তো আমরা পরের প্রশ্ন। এই যে এখানেও আমাকে যেই প্রসেসে ওরা সেটটা বলে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি, প্রশ্নে দেওয়া গঠন। আর নিচে বলতেছে তালিকা পদ্ধতিতে আমাদের কোনটা হবে। তো এইখানে আমাদের দুইটা জিনিস জানার আছে। একটা হচ্ছে ইকুয়েশনটা আমার স্যাটিসফাই করে কোন মান। হ্যাঁ, এখানে আমরা দেখতেছি যদি আমরা এক্স এর মান 1 হয় তাহলে আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তাহলে আমাদের এক্স এর মান হবে 1। তাহলে আমরা যদি এখন বলি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই, আমাদের তালিকার মধ্যে কেবল 1 থাকবে। ওকে। এখন সেটা গেল। আরেকটা কাহিনী হচ্ছে আমরা এই যে এখানে শুরুতে বলছিল যদিও এই ম্যাথে এটা সিগনিফিকেন্ট না, অন্য অনেক ম্যাথে এটা সিগনিফিকেন্ট হয়ে যাবে, সেটা হচ্ছে এক্স বিলংস টু এন। এইটার মানে কি? ঠিক আছে। আমরা বলি একটা সেট এ, সেটের মধ্যে আমরা ফার্স্টে বলি যে উম, ওই যে আপনার কাইন্ড অফ পুরাতন বাংলা মুভিতে শুরুতে নায়ক নায়িকার নাম বলে দিত, ঠিক আছে। তো এখানেও আমরা সেটের মধ্যে আমাদের সেটের যেই মেইন নায়ক সেই নায়কের নামটা বলে দিব। আমরা বলবো যে এই সেটের মধ্যে যে নায়ক বা যে ভ্যারিয়েবল তার নাম হলো এক্স। তারপর আমরা বলবো যে এই নায়কের পরিবার কে, ঠিক আছে। সেটটা এই এক্স আসছে কোথা থেকে। তো আমরা যখন বলি যে এক্স আসছে কোথা থেকে, তখন আমাদের অপশন কয়েকটা থাকে। আমাদের এক্স আসতে পারে এন থেকে, এক্স আসতে পারে জেড থেকে, এক্স আসতে পারে কিউ থেকে, এক্স আসতে পারে আর থেকে, ঠিক আছে। এন, জেড, কিউ, আর। এখন এইখানে এন, জেড, কিউ, আর এদের মানে কি? প্রত্যেকের নাম আছে। এন মানে ন্যাচারাল নাম্বার, জেড মানে হচ্ছে আপনার ইন্টেজার, ঠিক আছে। কিউ মানে মূলদ সংখ্যা, আর মানে হইল বাস্তব সংখ্যা। তো এখন এদের আপনাকে চিনতে হবে এদের মধ্যে নাম্বার কারা, হ্যাঁ, এন এর মধ্যে কারা থাকে সেটা আপনাদের জানতে হবে। এন এর মধ্যে হচ্ছে 1, 2, 3, 4, ডট ডট ডট
অসীম পর্যন্ত, এটা হচ্ছে এন। এর যে ন্যাচারাল নাম্বার, সেই ন্যাচারাল নাম্বারের সদস্য হইল এরা। জেড আমরা বলি ইন্টেজার বা পূর্ণ সংখ্যা। তো এটা প্লাস মাইনাস দুটাই হইতে পারে। তো এখানে থাকবে হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3, হ্যাঁ। তারপর ওই পাশেও থাকবে অসীম পর্যন্ত, -3-এর দিকে থাকবে মাইনাস অসীম পর্যন্ত। তাহলে এই জেড এর মধ্যে প্লাস মাইনাস দুইজনে থাকে, কিন্তু শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো থাকে। কিউ এর মধ্যে কারা থাকে? কিউ এর মধ্যে যাবতীয় যত মূলদ সংখ্যা সবাই থাকবে কিউ এর মধ্যে। মূলদ সংখ্যা মানে কি? যেই সংখ্যাকে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারেন সেটাই মূলদ সংখ্যা। যেমন আপনাকে যদি বলি 1.5, আপনি এটাকে লিখতে পারেন এটা হচ্ছে 3/2। আপনাকে বললাম 0.333333, এটাকে আপনি লিখতে পারেন 1/3। তো তাইলে এরা হইলো আমার মূলদ সংখ্যা, যাদেরকে আমি ফ্র্যাকশন বা ভগ্নাংশ। আপনার যদি বলি 20, আপনি লিখবেন 40/2 20, তাই তো? তাহলে যাবতীয় যে কোনো সংখ্যা যদি আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারেন সেটা হইলো মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কারা? লেটস সে √3। √3 কে আপনি এরকম ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারতেছেন না, হ্যাঁ। আপনি মানে দুইটা পূর্ণ সংখ্যার ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারতেছেন না। তো তার জন্য আমরা বলবো যে √3 মূলদ সংখ্যা না। আর যেটা আর হইলো বাস্তব সংখ্যা। যাবতীয় যত বাস্তব সংখ্যা আপনি লিখতে পারেন, সব বাস্তব সংখ্যা এই আর এর মধ্যে অন্তর্ভুক্ত। তো যখন আপনি সেটের ম্যাথ করতে যাবেন, তখন আপনার মূলত কাহিনী হবে এই এন আর জেড এর মধ্যে। ঠিক আছে? এন জেড কিউ আসলে লাগে, কিন্তু মূলত এই এন আর জেড এর মধ্যে আমাদের আসলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আম, আসল ব্যাপার স্যাপারটা থেকে যায়। আমি মাইনাস মানটা নিব নাকি নিব না, এটা মূলত ডিপেন্ড করে। যদি বলি এক্স বিলংস টু এন, তাহলে আমি কখনোই নেগেটিভ মান নিব না। যদি আমি বলি এক্স বিলংস টু জেড, তাহলে আমি নেগেটিভ মানটা নিব। ঠিক আছে? তো তাহলে আপনাকে এন জেড কিউ আর এটার কাহিনী বুঝাইতে পারলাম। এখন এই 2 নাম্বার প্রশ্নে যখন বলছে এক্স বিলংস টু এন, মানে এক্স এর ফ্যামিলি হইলো এন, এক্স আসছে এন এর থেকে, তার মানে কি? তার মানে এক্স এর মান পজিটিভ পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? এটাই। তো এখন আমরা এক্স এর মান 1 পেয়ে গেছি, তাই এখানে আমাদের এটা আর ম্যাটার করে নাই। এরপরে অন্য কোনো ম্যাথে গিয়ে দেখা যাবে হয়তো আমাদের ম্যাটার করতেছে সেটা। আচ্ছা, 1 নাম্বারের উত্তর আমাকে জিজ্ঞাসা করলো হচ্ছে ফারহানা আপু, 1 নাম্বার উত্তর হচ্ছে বি। হ্যাঁ, 3, 6, 9, 12। আচ্ছা, চলুন আমরা আরেকটা ইয়ে দেখি। বলছে যদি এ আর বি যদি দুইটা যে কোনো সেট হয়, তাহলে এ মাইনাস বি আর হচ্ছে বি, এদের ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হইলো কমন। ঠিক আছে? তো বলতেছে এদের মধ্যে কমন আছে উম, কত, এদের মধ্যে কমনটা কি। চলেন আমরা এই সেটটা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। ঠিক আছে? দেখলে দেখতে কেমন দেখায়। তো ধরেন এই আঁকলাম আমি একটা এ সেট, এই দিলাম আমি একটা বি সেট। ঠিক আছে? একটা এ দিলাম, একটা বি দিলাম। ভালো হলো না দেখতে, না? আরেকবার আর কি। ধরেন এই গেল আমার একটা এ, আর এই গেল আমার একটা বি। তাহলে এই দিলাম এ, এই দিলাম বি। এখন আমাকে শুরুতে বলছে কি এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে হইল আহ এ থেকে বি এর পার্ট বাদ। হ্যাঁ, এ থেকে বি এর পার্ট বাদ দিয়ে দিতে হবে। এইটা হচ্ছে মেইন কথা, এ থেকে বি এর পার্টটা বাদ দিয়ে দিব। তো যদি আমি এ থেকে বি এর পার্টটা বাদ দিয়ে দিই, তাহলে আমার থাকে কতটুকু? এ থেকে আমার পুরা এ থেকে বি এর পার্টটা বাদ দিলে আমার থাকবে হচ্ছে এই অংশটা। হ্যাঁ, এই পার্টটুকু যে আমি এ থেকে বি এর অংশটা আমি এই যে বাদ দিয়ে দিলাম, তাহলে এইটুকু হইল আমার এ মাইনাস বি, অথবা এ বাদ বি, একই জিনিস। তো এই যে আমি এ থেকে বি এর অংশটা বাদ দিয়ে দিলাম। তো আর এটা গেল এ মাইনাস বি, আর এই পাশে কি? এই পাশে আছে হচ্ছে বি। তো চলুন আমরা বি এর পার্টটা দেখাই। বি এর পার্ট কোনটা? বি এর পার্ট হচ্ছে এই যে বি। হ্যাঁ, বি হইতেছে একা, এই যে পুরা বি আমি এখানে মার্ক করলাম। তো এখন এই যে আমি পুরা বি মার্ক করলাম, যেটা হইলো একটু সবুজ, আর আমি পুরা এ মাইনাস বি মার্ক করলাম, যেটা হইলো আকাশি। আমরা যদি এখন একটু খেয়াল করি, আমরা দেখব যে আহ, আমাদের এই এ মাইনাস বি
আর আমাদের এই বি, এদের মধ্যে কোনো অংশেই কমন বলে কিছু নাই। হ্যাঁ, আমার এইটুকু হইল এ মাইনাস বি, এইটুকু হইল বি। আমার এই এ মাইনাস বি আর এই বি এর মধ্যে কোনো কমন অংশ নাই। তাহলে এখানে যে বলছে ঠিক আছে, তাহলে এ মাইনাস বি আর বি এর মধ্যে কমন কতটুক, আমরা বলবো ভাই এনে কোনো কমন টমন নাই, এটা হইলো একটা ফাঁকা সেট। ঠিক আছে, এটা একটা ফাঁকা সেট, এখানে কমন বলে কিছুই নাই। তো তাইলে এটা আমরা হচ্ছে যদি এই এই ভিজুয়ালাইজ করে হচ্ছে সলভ করি, তাহলে জিনিসটা আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। চলেন আমরা আমাদের পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন খুব কমন একটা জিনিস, যে বিভিন্ন ফাংশন দিয়ে আপনাকে বলবে যে এটা এক্স এর কোন মানের জন্য অসংজ্ঞায়িত। ঠিক আছে, এক্স এর কোন মানের জন্য অসংজ্ঞায়িত। এই ক্ষেত্রে কমন ট্রিক্সটা কি দেখবেন? কমন ট্রিক্সটা দেখবেন যে এফ অফ এক্স, কমন ট্রিক্স না, কমন চেহারা। হ্যাঁ, কমন চেহারা দেখবেন কি, এফ অফ এক্স একটা ফ্র্যাকশন থাকবে, এই ফ্র্যাকশনের উপরে যে কোনো একটা কিছু দেওয়া থাকবে, আর নিচে এক্স মাইনাস সামথিং দেওয়া থাকবে। হ্যাঁ, নিচে এক্স মাইনাস সামথিং দেওয়া থাকবে। তো এইসব ক্ষেত্রে আমাকে মূলত যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে যদি হর শূন্য হয়, ঠিক আছে, ইফ হর শূন্য, তাহলেই আমার ফাংশন অফ এক্স যেটা, সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। ঠিক আছে, যদি আমার হর শূন্য হয় তাহলে আমার ফাংশন অফ এক্সটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে হর শূন্য হবে কোন মানের জন্য, এটা আমাকে খুঁজে বের করতে হবে। এখানে বলছে এক্স এর কোন মানের জন্য অসংজ্ঞায়িত, মানে কি এক্স এর কোন মানের জন্য হর শূন্য হয়, এটাই মূলত প্রশ্ন, যে এক্স এর কোন মানের জন্য তাহলে আমার হর শূন্য হবে। আমাকে বলছে কি, আমাকে ফাংশনটা দিছে কি, ফাংশনটা দিছে যে ভাই এফ অফ এক্স হইলো আমার 3/3x+1। এখন হর শূন্য হইলে অসংজ্ঞায়িত হবে, তাহলে হরকে শূন্য ধরে ফেলি। আমরা ধরলাম ঠিক আছে 3x+1 এটা হইলো শূন্য, তাহলে 3x সমান -1, এক্স সমান -1/3। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে -1/3। এটা যদি হয়, সেই ক্ষেত্রে আমার হরটা একেবারে জিরো হয়ে যাবে, আর হর জিরো হয়ে আমার পুরো ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো তাহলে এখন পর্যন্ত আমরা মোটামুটি নিয়ম দেখলাম, একটা নিয়ম দেখলাম, দুইটা দেখলাম, তিনটা দেখলাম। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত হচ্ছে সেট সেট আর ফাংশনের মধ্যেই আছি। সামনে আরো কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র আমরা দেখবো আস্তে আস্তে আগাই। আমাকে এখানে ওরা একটা সেট দিছে, বলছে কোনটা উপসেট কিন্তু প্রকৃত উপসেট না। আচ্ছা, এখানেও আমাদের একটা কনসেপ্ট একটু জানতে হবে। কনসেপ্টটা হইলো যে ভাই উপসেট আর প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, প্রকৃত উপসেটের কাহিনী হইল যে, আচ্ছা, উপসেটের কাহিনী হইল যে উপাদান সমান অথবা কম। হ্যাঁ, উপাদান থাকবে হচ্ছে কম অথবা সমান। আর প্রকৃত উপসেট হইল উপাদান থাকবে কম। ঠিক আছে, এটা হইলো আমাদের উপসেট আর প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য। এখানে আমার আছে কি 1 2 3 4। হ্যাঁ, এখানে 1 আর 2 প্রকৃত উপসেট, 1 2 3 1 এগুলো হইলো প্রকৃত উপসেট। ঠিক আছে, প্রকৃত উপসেট। তো এইখানে আমার এখানে উপাদান কম, আর এই যে যখন বলতেছি 1 2 3 4, হ্যাঁ, এখানে উপাদান কম, আবার উপাদান হচ্ছে এখানে সমান। যেহেতু এটা সমান, প্রকৃত হইতে হলে উপাদান কম থাকা লাগতো, যেহেতু এখানে উপাদান কম না, তো কাজেই আমরা বলবো ভাই এটা প্রকৃত উপসেট না, এটা জাস্ট উপসেট। হ্যাঁ, এটা জাস্ট উপসেট, এটা হচ্ছে শুধুমাত্র উপসেট, এইটা নট প্রকৃত, এটা প্রকৃত না। এটা কেন প্রকৃত না? কারণ প্রকৃত উপসেট হইতে হইলে আমার উপাদান কম থাকা লাগতো, 1 2 3 4, অন্তত একটা উপাদান কম থাকলে আমি প্রকৃত বলতে পারতাম। যে কারণে আমার 1 নাম্বার প্রকৃত উপসেট, 2 নাম্বার প্রকৃত উপসেট, সি নাম্বারটাও প্রকৃত উপসেট, কিন্তু ডি নাম্বারটা প্রকৃত উপসেট না। চলেন আমরা হচ্ছে এখন আসি আমাদের একটা সরি, এইটা, হ্যাঁ, ইনভার্স ফাংশন। এখানে লেখাটা ওই আপনার কপি যখন করা হয় আমাদের ওয়েবসাইটে, তখন একটু ফন্টটা মাঝে মধ্যে ভেঙে টেঙে যায়, বা কিছু ক্ষেত্রে পাওয়ার দিতে, সাবস্ক্রিপ্ট দিতে গেলে একটু ঝামেলা হয়। যাও, আমাকে এখানে কাহিনীটা কি একটু বলি, ছোট করে বুঝাই বলে এটার মানে কি। আমারে বলছে যে এফ অফ এক্স মানে হইল 3/x-1। সেখান থেকে আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে ভাই বলেন দেখি তাইলে
এফ অফ টু মানে কি? তখন আপনি বলবেন যে এক্স এর জায়গায় টু বসে দিলে আমি এক্স এর জায়গায় টু বসাই দিই, এটা হবে 3/2 - 1। ঠিক আছে, দ্যাট মিনস এটার মান হবে 3/1, দ্যাট মিনস এটার মান হবে 1। এটা হচ্ছে এফ অফ টু। কিন্তু আপনাকে এইখানে প্রশ্ন করলো যে ভাই, এফ ইনভার্স অফ টু সমান কত? এফ ইনভার্স অফ টু সমান কত, এইটা আমরা কেমনে বাইর করব? তো এফ ইনভার্স অফ টু বাইর করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হইলো, আপনাকে ধরে নিতে হবে যে পুরা ফাংশনের মানটাই হইলো 2, তারপর এক্স এর মানটা খুঁজে বাইর করতে হবে। ফাংশনটা কত? ফাংশনটা হলো 3/x - 1। এখানে আপনি এমন ভাব করবেন যে পুরা 3/x - 1 এটাই হইলো 2, তারপর এখান থেকে আপনি এক্স এর মানটা বাইর করবেন। যখন আপনারে বলা হয়েছিল যে ভাই এফ অফ টু কত, তখন আপনি কি করছেন? এক্স এর মান 2 বসাই দিছেন। সেটা ছিল কি? সেটা ছিল এফ অফ টু। আর এখন যখন বললো ভাই এফ ইনভার্স অফ টু, তখন আপনি কি করবেন? তখন আপনার পুরা যে ফাংশনটা ছিল সেই পুরা ফাংশনের মান আপনি 2 ধরে নেবেন। তারপর এখন গিয়ে আপনি এক্স এর মানটা খুঁজে বের করেন কত হয়। চলুন আমরা দেখি। তাহলে এখানে আমরা পাই হচ্ছে 3 = 2x - 2। তাহলে আমরা এখানে পাবো 3 + 2 হইলো 5 সমান 2x। তাহলে এক্স সমান পাবো হচ্ছে 5/, তাহলে আমার এখানে এক্স এর মান আসতেছে 5/2। ওকে, সো এইটা হবে আমাদের এখানে সঠিক উত্তর। আর যখন আমাকে বলবে এফ ইনভার্স অফ টু, তখন আমাকে তাহলে কি করতে হবে? তখন আমরা ফাংশন, পুরা যে ফাংশন সেই পুরা ফাংশন সমান 2 ধরবো। ঠিক আছে, ইনভার্স হলে পুরা ফাংশন এর মানটাই আমরা 2 ধরে নিয়ে ম্যাথ করব। যদি বলতো এফ ইনভার্স অফ 5, তখন আমি পুরা ফাংশনের মান ধরে নিতাম 5। যদি বলতো এফ ইনভার্স অফ 10, আমি তখন ধরে নিতাম যে পুরা ফাংশনের মান হইলো 10। ওকে, আশা করি এই ম্যাথটাতেও কারো কোনো প্রবলেম নাই। আজকে আপনাদের সারা শব্দ একটু কম হয়, ম্যাথ আজকে বেশি কঠিন হয়েছে না ম্যাথ বেশি সহজ হয়েছে, কোনটা হয়েছে আমি এখনো বুঝতেছি না। আমার মনে হচ্ছে আপনাদের আম, পরীক্ষা দিয়ে কঠিন লাগছে, কিন্তু ক্লাসে এসে হয়তো দেখতেছেন যে ম্যাথগুলো আসলে খুব একটা কঠিন না। যাই হোক, আমরা আমাদের পরের পার্টে আগেই, পরের পার্টে আমরা হচ্ছে পাশাপাশি দুইটা ম্যাথ দেখে নিব। দুইটা হচ্ছে অসমতার ম্যাথ আমরা দেখে নিব। অসমতার দুইটা ম্যাথ, একটা আমরা দেখব হচ্ছে লেস দেন জিরোর জন্য, আরেকটা আমরা দেখব হলো গ্রেটার দেন জিরোর জন্য। এই যে গ্রেটার দেন জিরোর জন্য, হ্যাঁ, আমরা পাশাপাশি দুইটা অসমতার ম্যাথ একবারে, মানে দ্বিঘাত অসমতা। দ্বিঘাত কারে বলে? দ্বিঘাত সমীকরণ মানে বুঝায় যেইখানে আপনার একবার এক্স এর মাথায় স্কোয়ার থাকবে, আবার নর্মাল এক্স থাকবে, আর একটা এক্স বর্জিত একটা রাশি থাকে, হ্যাঁ, একটাতে এক্স স্কোয়ার, একটাতে এক্স, আর একটাতে কিছুই নাই। তো এই ইকুয়েশন গুলোকে আমরা বলি দ্বিঘাত। তো দ্বিঘাত গ্রেটার দেন জিরো হইতে পারে, আবার আমাদের এই যে এই দ্বিঘাত লেস দেন জিরো হইতে পারে। তো গ্রেটার দেন জিরো আর লেস দেন জিরো দুটো আমরা একসাথে শিখে ফেলি। তো দুটো একসাথে শিখি, তো তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আগে আমি সবার আগে হইলো এইটা একটু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে ফেলবো। হ্যাঁ, আমি এটা একটু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে ফেলবো। তো করলে, লেটস সে আমরা যদি বলি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এইটা যদি আমরা এখন মিডল টার্ম ফ্যাক্টরাইজ করি, আমাদের হবে এক্স স্কোয়ার -4x -3x+12। তো কমন টমন নিলে, এক্স কমন নিলাম, তাহলে থাকলো x-4, -3 কমন নিলাম, থাকলো হচ্ছে x-4, তাহলে আমার থাকলো হলো x-4, আর এখানে থাকলো হচ্ছে x-3। আচ্ছা, এটা এখানে রেখে দিই এইটুকু মিডল টার্ম ফ্যাক্টরাইজ করে। এটাও একটু মিডল টার্ম ফ্যাক্টরাইজ করে আসি। আমাকে বললো এক্স স্কোয়ার -3x-10, মিডল টার্ম করব। 10 তো 5 দুগুণা 10, তাহলে এক্স স্কোয়ার -5x প্লাস 2x-10। তাহলে এখানে আমি এক্স কমন নিলে পাই x-5, 2 কমন নিলে পাই x-5। তাহলে আমার থাকে হলো x-5 মাল্টিপ্লাইড বাই x+2। তো দ্বিঘাত আর অসমতা যদি আসে, তখন আমার প্রথম কাজ হলো এই দ্বিঘাতটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করে ফেলা। করলাম, করার পর এখন আপনি ধরে নেন যে এইটার মান হলো 0। হ্যাঁ, ধরে নেন এটার মান 0। তো ধরে নিলে আমি এক্স এর দুইটা মান পাই। দুইটা মান কি কি? এক্স এর দুইটা মান, x-4 জিরো হলে এক্স এর মান হবে 4, x-3 যদি জিরো হয় তাহলে এক্স এর মান হবে 3। তাহলে আমি এক্স এর দুইটা মান পাই, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। এখানে যদি আসি, ধরে নেন এই দ্বিঘাতের মানটা হইল 0, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের মানটা হইল 0।
তাহলে এখানেও আপনি এক্স এর দুইটা মান পাবেন। এক্স মাইনাস ফাইভ যদি জিরো হয় তাহলে এক্স এর মান হবে ফাইভ। এক্স প্লাস টু যদি জিরো হয় তাহলে এক্স এর মান হবে নেগেটিভ টু। এখানে আমরা এক্স এর দুইটা মান পাইলাম। এখন আমরা খুব ক্লিয়ারলি মনে রাখবো, যদি আমি দেখি যে লেস দেন জিরো, তাহলে এক্স এর মান হবে বড় আর ছোটর মাঝখানে। ঠিক আছে, বড় আর ছোটর মাঝখানে। আমার এইখানে ছোট মান কোনটা? স্মলার ভ্যালু হলো থ্রি। আর আমার এখানে লার্জার ভ্যালু কোনটা? লার্জার ভ্যালু হইলো ফোর। তাইলে এখানে এক্স এর মান হবে ছোট আর বড়র মধ্যে, ছোটর চেয়ে বড় কিন্তু বড়র চেয়ে ছোট। দ্যাট মিন্স এখানে এক্স এর মান হবে আমার তিন আর চারের মধ্যে, তিনের চেয়ে বড় কিন্তু চারের চেয়ে ছোট। এইটা হবে যদি লেস দেন জিরো হয়। ইফ ইফ লেস দেন জিরো, হ্যাঁ, দ্বিঘাত যদি লেস দেন জিরো হয়, তখন আমার এই কাহিনীটা হবে ছোট আর বড়র মধ্যে। কিন্তু যদি আমার গ্রেটার দেন জিরো হয়, ইফ গ্রেটার দেন জিরো, ইফ গ্রেটার দেন জিরো, তখন কি হবে? তখন আমার এখানে ছোট যেটা আছে এটা হচ্ছে স্মলার ভ্যালু, আর এটা হলো লার্জার ভ্যালু। যদি গ্রেটার দেন জিরো হয় তখন ছোটর চেয়েও ছোট হবে অথবা বড়র চেয়েও বড় হবে। তার মানে এইখানে হবে এক্স এর মান লেস দেন মাইনাস টু, অর এক্স এর মান গ্রেটার দেন ফাইভ। ঠিক আছে, ছোটর চেয়েও ছোট অথবা বড়র চেয়েও বড়। যখন গ্রেটার দেন জিরো হবে তখন আমাকে এই কাহিনীটা ফলো করতে হবে। মাইনাস টু এর থেকেও এই যে যেটা স্মলার ভ্যালু ছিল ছোটটার চেয়ে আরো ছোট হবে অথবা বড়টার চেয়ে আরো বড় হবে। ওকে, সো এইটাই হইলো এখানে কাহিনী। এটাই হইলো এখানে কাহিনী। তাইলে এখন আমরা দেখি, এখানে তো আমার বলছে যে ভাই, এখানে তো আমারে বললো যে গ্রেটার দেন জিরো। তো গ্রেটার দেন জিরো যদি হয় তাহলে তো এই কাহিনী। তো চলুন আমরা দেখি আমাদের তাহলে উত্তর মিলতেছে কোনটা। ঠিক আছে, উত্তর তাহলে মিলতেছে কোনটা এখানে। যদি আমরা ম্যাথ করতাম, ম্যাথ করতে গেলে আমরা লিখতাম যে ভাই হ্যাঁ, এখানে আমার এক্স এর মান হইলো লেস দেন নেগেটিভ টু, ছোটটার চেয়ে ছোট, অথবা গ্রেটার দেন ফাইভ, বড়টার চেয়ে বড়। তো যদি আমরা এখানে অপশনটা মিলাই, অপশনটা মিলাইতে গেলে আপনি যদি ক নাম্বারে যান, ক নাম্বারেই দেখবেন যে হচ্ছে এখানে আমারে বলতেছে ক ক ক মাইনাস অসীম, দুই তো না, মাইনাস দুই হবে, হ্যাঁ, ঘ নাম্বার হবে। হ্যাঁ, যে এই যে এইখানে বললো কি, যে মাইনাস দুই থেকে মাইনাস অসীম পর্যন্ত, অথবা অথবা মানে এখানে ইউনিয়ন পাঁচ থেকে অসীম পর্যন্ত। তার মানে কি, এটা পাঁচ থেকে অসীম পর্যন্ত, পাঁচের চেয়ে বড়। আর এটা মাইনাস দুই থেকে মাইনাস অসীম পর্যন্ত, তার মানে কি এটা হচ্ছে মাইনাস দুই এর চেয়ে ছোট। তাই না? তাহলে এখানে ঘ নাম্বার অপশনটা আমাদের এখানে মিলতেছে। আপনি যদি চিন্তা করেন, আপনি সিম্পলি নাম্বারটা চিন্তা করলে আপনার ঘ নাম্বারটা আসতেছে যে মাইনাস দুই আর প্লাস ফাইভ। আর কোনোটাতে মাইনাস দুই আর প্লাস ফাইভ দেওয়া নাই। এখানে পজিটিভ দুই দেওয়া, নেগেটিভ ফাইভ দেওয়া, আম, নেগেটিভ ফাইভ দেওয়া। ঠিক আছে, বি আর সি একই অপশন না? বি আর সি একই অপশন দুইবার দিয়ে রাখছে। আচ্ছা, না, ব্র্যাকেট চেঞ্জ করে দিচ্ছে, যাই হোক। তো এইখানে আমাদের ডি নাম্বার অপশনটা মিললো। আর আমরা অসমতার দ্বিঘাত অসমতা, তাহলে এখন আমরা আশা করি আর কেউ ভুল টুল করবো না। হ্যাঁ, আমাদের কোন ভাই জানি বললো যে উম, অসমতা পারেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু বলতেছে ফার্স্ট আর সেকেন্ড আর থার্ড ব্র্যাকেট দিয়ে কি বুঝায় যদি একটু বলতেন। চলেন আমরা এই ফারহানা আপুর এই কনফিউশনটা একটু আগে ক্লিয়ার করে আসি। হ্যাঁ, প্রথম কথা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি বুঝায় দেখেন তো। এই যে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি বুঝায়। সেকেন্ড ব্র্যাকেট হলো সেটের জন্য রিজার্ভড। ঠিক আছে, এইখানে একটা ম্যাথ দেখতেছেন, একটা ম্যাথ, যে ম্যাথটা হলো উম, অনেকগুলা সেট দেওয়া, তার মানে সেকেন্ড ব্র্যাকেট মানে সেট। আমাদের যখন আমরা রেঞ্জ প্রকাশ করতে যাই, যেমন হচ্ছে এইখানের মতো, যখন আমরা রেঞ্জ প্রকাশ করতে যাই, সেই রেঞ্জ প্রকাশ প্রকাশ করার সময় আমরা ইউজ করি ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। সেকেন্ড না, সেকেন্ড ব্র্যাকেট মানে হলো সেট। আর ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের মানেটা কি? এটার মানে হচ্ছে, লেটস সে যে উম, ধরেন আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এই পার্ট আর এই পার্ট নিয়ে আমরা আলোচনা করি।
এইটার মানে কি ভাই? এইটার মানে হইল -5 থেকে অসীম পর্যন্ত। হ্যাঁ, তার মানে কি? তার মানে হলো যে ঠিক আছে, এক্স এর মান হচ্ছে 5-এর চেয়ে বড়। পাঁচ, সরি, এক্স এর মান হলো -5-এর থেকে বড়, -5 থেকে অসীম পর্যন্ত। তো এখানেও তো তাই বুঝাচ্ছে, তাই না? এখানেও বুঝাচ্ছে যে -5 থেকে অসীম, পজিটিভ অসীম পর্যন্ত। তার মানে কি, এক্স -5-এর চেয়ে বড়, এক্স এর মান হলো -5-এর চেয়ে বড়। হ্যাঁ, তো এখানে দুই জায়গাতে আমরা বলতেছে যে ঠিক আছে, -5 থেকে অসীম, তার মানে হইলো আমরা বুঝতে পারতেছি এটার মান হচ্ছে -5-এর চেয়ে বড়। কিন্তু আমার প্রথমটায় দেওয়া থার্ড ব্র্যাকেট, পরেরটায় দেওয়া ফার্স্ট ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট মানে এক্স এর মান -5-এর থেকে বড় হয়ে অসীম পর্যন্ত, কিন্তু সেই -5-এর থেকে বড় হইলেও ইকুয়াল হইতে পারে। হ্যাঁ, -5-এর সমান অথবা -5-এর চেয়ে বড় হয়ে অসীম পর্যন্ত। আর যখন ফার্স্ট ব্র্যাকেট দিবে, তখন আর ইকুয়াল হইতে পারবে না, তখন এক্স এর মান গ্রেটার দেন -5। এক্স এর মান এখানে হচ্ছে আমার ইয়ে না, ইকুয়াল -5 হইতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই থার্ড ব্র্যাকেট আর আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পার্থক্য। থার্ড ব্র্যাকেট হলে গ্রেটার দেন অর ইকুয়াল হইতে পারে, বা লেস হলে লেস দেন অর ইকুয়াল হইতে পারে, একটা ইকুয়াল আসে। ফার্স্ট ব্র্যাকেট হলে আমাদের এই ইকুয়াল ব্যাপারটা আসে না। ওকে, সো কাজেই এই যে গ্রেটার দেন অর ইকুয়াল 5 আর গ্রেটার দেন -5, এটা হচ্ছে মেইনলি পার্থক্য এখানে। গেল এটা। তারপর তাহলে আমরা মোটামুটি দ্বিঘাতের অসমতা পার করলাম। আমাদের আর কি কি আছে? চলুন, সেটের কিছু মজার ছোট ছোট ম্যাথ আছে। হ্যাঁ, সেটের কিছু ম্যাথ আছে আর হচ্ছে পরম মানের কিছু ম্যাথ আছে। আমরা সেটের কিছু ম্যাথ আগে একটু দেখে আসি। সেটের কিছু ম্যাথের মধ্যে এখানে আমারে বলছে যে ভাই, তোমার শর্ত দিলাম, বলো দেখি আমার এক্স এর উপাদান কে কে। হ্যাঁ, এখানে একটা কমন জিনিস আমরা ভুল করি। ওই দিন সলিউশনটা দেখতে গিয়ে চিন্তা করতেছিলাম যে এক্স, এক্স এর ফ্যামিলি বলে নাই, কিন্তু বলছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, x² 25-এর থেকে ছোট। তাইলে এইখানে আমরা এ এর মান কি কি পাই? মৌলিক সংখ্যা স্কোয়ারটা 25-এর চেয়ে ছোট। তো তাইলে উম আমাদের প্রথম যে ভুলটা হবে, আমরা এখানে 1 লিখে ফেলবো। হ্যাঁ, যে 1 একটা মৌলিক সংখ্যা আর 1-এর স্কোয়ার 25-এর চেয়ে ছোট। ওকে, আচ্ছা, আমাদের ইয়া ভাই, মিস্টার টি ভাই বলতেছে সেকেন্ড ব্র্যাকেট। ভাই, সেকেন্ড ব্র্যাকেট সেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট বুঝায়। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের সাথে রেঞ্জের কোনো মানে রেঞ্জ বলতে ওই যে ইয়েটা বললাম, কি বলো এটারে, নাম ভুলে গেছি। যাও, রেঞ্জ, যে রেঞ্জটা বুঝায়, রেঞ্জের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে সেট, সেট বুঝায়। ওকে, আচ্ছা, আমাদের প্রথম একটা ভুল হয় যে এক মৌলিক সংখ্যা না। কাজেই আমাদেরকে এখানে এক বাদ দিয়ে চিন্তা করতে হবে। এ সেটের মধ্যে, আমার এক্স এর মান হিসেবে এক আসতে পারবে না। হ্যাঁ, আমরা লিখে লিখে ফেলি কি, আমরা লিখে ফেলি যে মৌলিক সংখ্যা x² লেস দেন 25, তাহলে কি হবে? 1-এর স্কোয়ার লেস দেন 25, তারপর 2-এর স্কোয়ার লেস দেন 25, 3-এর স্কোয়ার লেস দেন 25, 5-এর স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 25। আমরা 4 লিখি না, কারণ 4 মৌলিক সংখ্যা না। অনেকে আমরা ভুলে যাই যে 2 একটা মৌলিক সংখ্যা। আমরা অনেকে 2-কে মৌলিক সংখ্যা হিসেবে বিশ্বাস করতে চাই না। আর অনেকে আমরা 1-কে মৌলিক সংখ্যা ভাবি, কিন্তু 1 ইজ নট আ মৌলিক সংখ্যা। ওকে, তাহলে এখানে আমার এ সেটের উপাদান তাহলে কে কে হবে? এ সেটের উপাদান হবে হচ্ছে 2, 3 আর 5। এরা হলো আমার এ সেটের উপাদান। তো এখন আমার এ সেটের উপাদান যদি 2, 3 আর 5 হয়, তাহলে নাম্বার অফ এ সেটের উপাদান কত? নাম্বার অফ এ সেটের উপাদান হইল 3। এখন এটা গেল একটা সেট। আমার সেটের পর আমার আসে হইতেছে পাওয়ার সেট। তো পাওয়ার সেটের উপাদান সংখ্যা কারা? সরি, পাওয়ার সেটের উপাদান কারা? পাওয়ার সেটের উপাদান হইলো এই সেটের সবগুলা উপসেটের সেট, তাই তো? এখানে যতগুলা উপসেট আছে, সবগুলা উপসেটের সেট হলো পাওয়ার সেট। এখন আপনাকে বলছে যে ভাই, আমার এইটার পাওয়ার সেটের সদস্য সংখ্যা কত? তো আপনি মনে রাখবেন, পাওয়ার সেটে সদস্য থাকে কয়টা? পাওয়ার সেটের সদস্য থেকে 2 টু দি পাওয়ার n সংখ্যক। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n সংখ্যক। n মানে কি? n মানে আমার সেটের মধ্যে কয়টা উপাদান ছিল সেটা হচ্ছে n। তো n এর মান তো 3। তাহলে যদি বলি পাওয়ার সেটে পি অফ এ মানে পাওয়ার সেট, পাওয়ার পি অফ এ মানে বোঝায় হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট মানে কি? পাওয়ার সেট মানে হলো ওর যতগুলা উপসেট হয়, সবগুলো উপসেট মিলাই একটা সেট বানাও, তাই এটা পাওয়ার সেট।
তাইলে এখানে আমার উত্তর কত হবে? এখানে আমার উত্তর হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 সমান 8। তাহলে এখানে আমার পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে 8টা। ঠিক আছে, পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে এখানে 8টা। তো এই পাওয়ার সেটের সংখ্যাটা আমরা সহজে মনে রাখবো। তারপর হচ্ছে, তারপর হইলো এখানে এ প্রাইম বি প্রাইম মানে আপনারা পারছেন তাই না? কেউ নিশ্চয়ই আটকান নাই। এইটা তো দেওয়া হচ্ছে আমার সার্বিক সেট, ইউনিভার্সাল সেট ইউ। তাহলে যদি এখন বলা হয় যে ভাই এ প্রাইম কত, এ প্রাইম মানে হবে হচ্ছে ইউনিভার্সাল থেকে এ সেটটা বাদ দিয়ে দেন, তারপর যা যা থাকে। তো 0 1 2 3 4, 0 1 2 3 4, তার বাকি থাকে 5 6 7 8 9। তাহলে এ প্রাইম হবে 5 6 7 8 9। এটা হইলো আমার এ প্রাইম সেকেন্ড ব্র্যাকেট, কারণ এটা হচ্ছে সেট তাই সেকেন্ড ব্র্যাকেট। তারপর বলছে ভাই বি প্রাইম কত। তো বি প্রাইম বাদ দিয়ে দেন, ইউনিভার্সাল থেকে বি বাদ দিয়ে দেন। তো বি হচ্ছে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, তাহলে থাকে 0 1 8 9। তাহলে হচ্ছে 0 1 8 9। তো এটা গেল আমার বি প্রাইম। এখন বলছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এই উল্টানো কাপ মানে হইলো কমন। ঠিক আছে, উল্টানো কাপ মানে হইলো কমন। তো তাইলে আমার এ প্রাইম আর বি প্রাইম মধ্যে কমন কে রইছে? কমন রইছে 8 9 8 9। তাহলে আমার উত্তর হবে এখানে কি? উত্তর হবে এখানে আমার সেট অফ 8 and 9। এটা এখানে আমার হচ্ছে কমন, হ্যাঁ, বা ইন্টারসেকশন। তো এটা খুব টিপিক্যাল একটা সেটের ম্যাথ ছিল। তারপর আমাকে হচ্ছে উম, এই যে এই ম্যাথের জন্য আমাদের এক্স বিলংস টু এনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলুন আমরা দেখি কেন ইম্পর্টেন্ট। এন, এন এর মানে কি? 1 2 3 4 ডট 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 যাবতীয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখন বলছে যে এক্স আমার এই সেটের নায়ক হইল এক্স, নায়কের পরিবার হইল এন। আর শর্ত কি? শর্ত হচ্ছে 9 থেকে 10-এর মধ্যে। এখন ভাই 9 থেকে 10-এর মধ্যে আমার কোনো পূর্ণ সংখ্যা নাই, তাই না? তার মানে কি, যেহেতু 9 থেকে 10-এর মধ্যে, এন মানে কি? এন মানে হইলো পজিটিভ পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এন মানে হলো পজিটিভ ইন্টেজার, পজিটিভ পূর্ণ সংখ্যা। ইন্টেজার মানে কি ভুল করলাম? জি ই আর না জি এ আর? যা, বাংলায় লিখি পজিটিভ পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এন মানে যদি পজিটিভ পূর্ণ সংখ্যা হয়, এখানে আমার 9 থেকে 10-এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই, তার মানে আমার এই সেটটার উপাদান হবে ফাঁকা সেট। ওকে, ফাঁকা সেট। কিন্তু আপনারা চিন্তা করেন তো, যদি এইখানে আমরা বলতাম, যদি যেখানে আমরা বলতাম যে এক্স বিলংস টু কিউ such that 9 less than x less than 10, তখন কি এইটা ফাঁকা সেট হইতো? কিউ মানে তো মূলদ সংখ্যা। তখন এই সেটের মধ্যে কি অনেক উপাদান থাকতে পারতো, যেমন 9.1 থাকতে পারতো, 9.11 থাকতে পারতো, 9.2 থাকতে পারতো, 9.5 থাকতে পারতো, এরকম কি অসংখ্য অসংখ্য উপাদান আমার এই সেটের মধ্যে থাকতে পারতো, তাই না? তার মানে কি শুধুমাত্র আমি এইখানে, আমরা আমাদেরকে এইখানে এক্স বিলংস টু কিউ বলা হয়েছে, এক্স বিলংস টু কিউ বলা হয় নাই, এক্স বিলংস টু এন বলা হয়েছে। তার জন্য আমাদের সেটটা হয়ে গেছে এখন ফাঁকা সেট। কিন্তু যদি কিউ বলতো, কিউ মানে মূলদ, তো মূলদ সংখ্যা হইলে আমার এখানে অনেক অনেক বেশি উপাদান এই সেটের মধ্যে থাকতে পারতো। ঠিক আছে, তো এই জন্য আমাদের এই এন জেড কিউ আর এই জিনিসটা মনে রাখতে হবে, হ্যাঁ। এন, এন এর চেয়ে বড় হইলো জেড, জেড এর চেয়ে বড় হইলো কিউ, কিউ এর চেয়ে বড় হইলো আর। তাহলে এই এন জেড কিউ আর এদের সবার সম্পর্ক আমরা মনে রাখবো। পি অফ এ, পারবেন? এর প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট কয়টি? প্রথম কথা হইল ভাই, উপসেট কয়টা থাকে? আমরা মাত্র না পাওয়ার সেট দেখে আসলাম। পাওয়ার সেট থেকে আমরা জানি যে একটা সেটের উপসেট থাকে 2 টু দি পাওয়ার এন সংখ্যক। তাহলে এখন ভাই প্রকৃত উপসেট কয়টা থাকবে তাইলে? প্রকৃত উপসেট থাকবে 2 টু দি পাওয়ার এন মাইনাস একটা বাদ দিতে হবে। কোন সেটটা বাদ দিব? যেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে ওই যে একটা থাকে না সমান সেট, যেটা, যেই একটা সমান সেট থাকে সেই সমান একটা সেট বাদ দিব। তাই এখানে আমরা বলি 2 টু দি পাওয়ার এন, মাঝখান থেকে একটা বাদ, প্রকৃত উপসেটে একটা উপাদান কম থাকে। ওকে, তারপর আমাদের এখানে ইন্টারেস্টিং আর কি কি ছিল এটা আমরা দেখলাম। এই যে এই ম্যাথটা অনেকের জন্য নতুন হইতে
পারে। এই ম্যাথটা হইতে পারে কারণ এই ম্যাথটা হচ্ছে রিসেন্টলি ব্যাংকের একটা ক্লাসে এই ম্যাথটা আমিও দেখে হুট করে ভাবতেছি যে বহুদিন পর দেখছি, মানে মনে ছিল যে এরকম একটা ম্যাথ আছে আর কি। পরমাণু ব্যবহার করে একটা অসমতাকে আমার বলছে ভাই পরমাণে প্রকাশ করো। তো এই ম্যাথের একটা প্রসিডিউর আছে, ঠিক আছে? এই ম্যাথের একটা প্রসিডিউর আছে। এই ম্যাথের প্রসিডিউরটা কি, এই ম্যাথটা একটু খেয়াল করি। আপনাকে এই ম্যাথে দেওয়া থাকবে একটা অসমতা, হ্যাঁ, একটা রেঞ্জ, যে এক্স এর মান এত থেকে এতর মধ্যে। একটা কমন একটা কোশ্চেন একটু আগে যেহেতু পড়লাম, আমরা একটা প্রশ্ন করি তো, যে এখানে যদি বলা হয় যে এক্স এর মানের রেঞ্জটা কত, তখন আমরা -3,2 লিখবো, নাকি আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ -3,2 লিখবো, বলতে পারবেন কোনটা হবে এখানে? এখানে আমাদের তো হচ্ছে ইয়া নাই না। আচ্ছা এক second। আচ্ছা, ফার্স্ট ফার্স্ট। আচ্ছা, আপনারা বলতেছিলেন যে নিশ্ছেদ সেট কি জিনিস, ঠিক আছে? নিশ্ছেদ সেট হইলো যদি আমাদের দুইটা সেটের মধ্যে কোনো কিছু কমন না থাকে, তখন আমরা বলি ওটা হচ্ছে নিশ্ছেদ সেট। যেমন আপনার এখানে কই গেল কই গেল কই গেল, এই যে এইখানে ধরেন এ মাইনাস বি আর বি এর মধ্যে কোনো কিছু তো কমন ছিল না, তাই না? তার মানে আমরা বলতে পারি যে ভাই এখানে এ মাইনাস বি আর আর হচ্ছে বি, এরা হইল নিশ্ছেদ সেট, ঠিক আছে? এরা হলো নিশ্ছেদ সেট। কারণ কি, কারণ এ মাইনাস বি যেই সেটটা আর বি যেই সেটটা, এদের মধ্যে কোনো কিছু কমন নাই। ওকে, ধরেন তারপর এইখানে এইখানে নিশ্চিত আর কই আছে, দেখাইতে পারছি। আচ্ছা, ধরেন যে এখানে দেখি, ধরেন যে আপনার এখানে এ বি, ধরেন সি এর মান হইলো 3,4, হ্যাঁ, আর টি সেটের মান হইলো 5,6। এখানেও দেখেন সি আর ডি এর মধ্যে কিচ্ছু কমন নাই। তো যেহেতু সি আর ডি এর মধ্যে কমন আছে, আমরা বলবো যে সি অ্যান্ড ডি তারা হইলো নিশ্ছেদ। ওকে, তো নিশ্ছেদ মানে কি, নিশ্ছেদ মানে হলো এদের মধ্যে কমন কিছু নাই। আচ্ছা, এবার পরমাণু ব্যবহার করে অসমতা, তাহলে আমরা দেখলাম যে ঠিক আছে, এক্স এর একটা আমাকে রেঞ্জ দেওয়া আছে, যে এক্স এর মান হইলো আমার -3-এর চেয়ে বড় হবে, কিন্তু 2-এর চেয়ে ছোট হবে। এখন এইটাকে যদি আমরা অসমতায় প্রকাশ করতে যাই, অসমতায় প্রকাশ করতে গেলে এখন আমাদের কি করা লাগবে? অসমতায় প্রকাশ করতে হলে এখন আমাকে একটা প্রসিডিউর ফলো করতে হবে। প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হলো এখানে আমাদের পক্ষ কয়টা। এখানে আমাদের পক্ষ কিন্তু তিনটা, হ্যাঁ। -3 এক পক্ষ, এক্স এক পক্ষ, 2 আরেক পক্ষ। তিন পক্ষ থেকেই আমাদেরকে এভারেজ মাইনাস করতে হবে। ওকে, এই ম্যাথে আমাদের প্রসিডিউর হলো এটাই, যে তিনটা যে পক্ষ আছে, তিন পক্ষ থেকেই আমাদের এখানে যে তিনটা পক্ষ আছে, সেই তিনটা পক্ষ থেকেই এভারেজ যেটা আসে, এভারেজ মাইনাস করতে হবে, ঠিক আছে? তিনটা পক্ষ থেকে এভারেজ মাইনাস করব। এভারেজটা কত? এভারেজ কার কার, -3 আর 2 এর এভারেজ কত? তো আমরা যদি বলি -3 আর 2 এর গড়, তো আমরা বলবো -3 যোগ 2 বাই 2, তাহলে কত হলো, -1 বাই 2, -হাফ। তাহলে মাইনাস হাফ, তাহলে আমার এভারেজ হলো -হাফ। এখন আপনি কি করবেন? আপনি এখন এই এভারেজটা মাইনাস করে দেন তিন সাইড থেকেই। তো মাইনাস করতে গেলে -3 মাইনাস আমাদের এভারেজ এক্স, মাইনাস দিয়ে আমাদের এভারেজ, আবার 2 মাইনাস দিয়ে আমাদের যে এভারেজ। এখন কাহিনী হলো যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে -3, আর এইখানে আপনার হ্যাঁ, তো তাহলে আমরা পাই হচ্ছে -3 প্লাস হাফ লেস দেন এক্স প্লাস হাফ লেস দেন 2 প্লাস হাফ। তাহলে আমরা পাই হচ্ছে নেগেটিভ
-3 আর হাফ যোগ করলে হয় -2.5 লেস দেন এক্স প্লাস হাফ লেস দেন 2.5। তাহলে আমরা এরকম একটা সিনারিও পাওয়া যাই। আমরা কি করছি, আমরা মূলত এভারেজটারে মাইনাস করে দিছি। ওকে, এটা একটু খেয়াল রাখবেন, এটা একটু পেঁচাই ফেলবেন না। আমাদের তিন পক্ষ থেকে এভারেজটাকে মাইনাস করতে হয়। তাই আমাদের যে এভারেজটা ছিল সেই এভারেজকে আমরা মাইনাস করছি তিনটা সাইড থেকেই। তো করার ফলে এখন আমাদের লাস্টে যে অবস্থাটা আসে সেটা হইলো যে -আড়াইয়ের চেয়ে বড় কিন্তু +আড়াইয়ের চেয়ে ছোট। ওকে, এই যে -আড়াইয়ের চেয়ে বড় কিন্তু +আড়াইয়ের চেয়ে ছোট, এই অবস্থাকে আমরা বলি, আহ, এই অবস্থা থেকে আমরা সরাসরি পরম মানে ট্রান্সফার করতে পারি। সো তাইলে এইটার মান দাঁড়াবে এক্স যোগ হাফ, এইটার পরম মান ইজ লেস দেন 2.5। আশা করি এই পার্টটাতে কারো কোনো সন্দেহ নাই। যদি কারো সন্দেহ থাকে আমি একটু আলাদা করে লিখে দিই। এটার লিখার কারণ হইল, ফাঁকা কই, এই যে এটা লেখার কারণ হচ্ছে এরকম: যদি আপনাকে বলি যে ভাই অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স ইজ লেস দেন এ, তার মানে আপনি বলবেন যে এইটার মানে হইল মাইনাস এর চেয়ে এক্স এর মানটা বড় কিন্তু পজিটিভ এর চেয়ে এক্স এর মানটা ছোট। আর যদি আপনাকে গিয়া বলতাম যে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দেন এ, তাহলে আপনি বলতেন যে ভাই এক্স এর মান হয় পজিটিভ এর চেয়ে বড় অর এক্স এর মান নেগেটিভ এর চেয়ে ছোট। এটা হচ্ছে আমাদের পরম মান যদি থাকে, অ্যাবসোলিউট ভ্যালু যদি থাকে, তার জন্য দুইটা অ্যাপ্রোচ। লেস দ্যান হইলে কি হবে, গ্রেটার দ্যান হইলে কি হবে। তো আমরা আমাদের এই ম্যাথে যেই কেসটা পাইছি সেটা হইল উপরেরটা। হ্যাঁ, সেটা হইল উপরেরটা, যে আমরা এখানে খেয়াল করে দেখেন মাইনাস এর চেয়ে এক্স বড় কিন্তু প্লাস এর চেয়ে এক্স ছোট। তার মানে কি অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স হবে এর চেয়ে ছোট। এই কেসটাই আমরা এখানে পাইছি। -আড়াইয়ের চেয়ে আমাদের এক্স বড় কিন্তু +আড়াইয়ের চেয়ে আমাদের এক্সটা ছোট। তাই এক্স এর পরম মানটা হবে আড়াইয়ের চেয়ে ছোট। আশা করি আপনারা সূত্রটা মিলাইতে পারছেন। ওকে, আশা করি আপনারা সূত্রটা মিলাইতে পারছেন। তো এক্স প্লাস হাফ যদি আড়াইয়ের চেয়ে ছোট হয়, এখন আমার তো ম্যাথ মিলতেছে না। তো ম্যাথ মিলার জন্য কি করবেন, জাস্ট 2 দিয়ে গুণ করে দেন দুই পাশে। 2 দিয়ে গুণ করলে আমার এখানে আসলে হইল 2x+1, এইটা লেস দেন 5। তাহলে 2x+1 <5। হ্যাঁ, ক্যালকুলেশনটা তো সহজ, এখানে আটকাবেন না। আমাদের যে জিনিসটা শেখা লাগতো সেটা হলো এই যে পরম মানটা আমরা কিভাবে ডিল করি। -আড়াইয়ের চেয়ে বড় আর +আড়াইয়ের চেয়ে ছোট মানেই পরম মান অফ এক্স লেস দেন আড়াই। তারপর আমরা সেখান থেকে আমাদের এ নাম্বার অপশনটা পেয়ে গেলাম। ঠিক আছে। তো তাহলে আশা করি আমরা এই জিনিসটা ধরতে পারছি। আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে এই ম্যাথ থেকে টেক অ্যাওয়ে হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, পরম মান অফ এক্স লেস দেন এ হইলে -a আর +a এর মধ্যে পরম মান অফ এক্স গ্রেটার দেন এ হইলে এক্স গ্রেটার দেন এ অথবা এক্স লেস দেন -a। এটা নিয়ে একটা ম্যাথ আছে। হ্যাঁ, পরম মান অফ এক্স গ্রেটার দেন এ, এটা নিয়ে একটা ম্যাথ আছে, চলুন আমরা দেখে আসি। পরম মান গ্রেটার দেন এ কই, পরম মান গ্রেটার, এই যে পরম মান অফ 4 - x গ্রেটার দেন 6। এইটার মানে কি, এইটার মানে হইল এইটার মানে হইল 4 - x, এইটা গ্রেটার দেন 6, অথবা অথবা 4 - x, এইটা হবে লেস দেন -6। ওকে, এইটা হচ্ছে আমাদের, আমরা মূলত এইভাবে ডিল করি। ওকে, সো মনে রাখবেন আমরা মাত্র যেই দুইটা অ্যাপ্রোচ শিখলাম সেই দুইটা অ্যাপ্রোচের এটা হচ্ছে গ্রেটার দ্যান অ্যাপ্রোচ। 4 - x হচ্ছে 6-এর চেয়ে বড় অথবা -6-এর চেয়ে ছোট। তো সেই ক্ষেত্রে এখন এক্স এর মানটা যদি আপনি বাইর করতে চান সেক্ষেত্রে আপনি কি পাবেন, এইখানে আপনার আরেকটা সিরিয়াস একটা হচ্ছে ইয়ে সিরিয়াস একটা রুলস বাকি। সেই রুলসটা হইলো আমাদের এই গ্রেটার দ্যান লেস দ্যান সাইনটা উল্টায় যায় কখন। চলুন আমরা আগাই একটু। হ্যাঁ, আমরা এখানে তো ছিল 4 - x, এখানে ছিল 6, আমি এখান থেকে -4 করে দিলাম, -4 করে দিলাম। তাহলে আমার থাকে হচ্ছে -x গ্রেটার দেন 2, এইটা থাকে। এখন -x গ্রেটার দেন 2 যখন থাকে,
তখন আমাকে এখন তাইলে কি করতে হবে? আমার তো এক্স লাগবে, আমার তো মাইনাস এক্স লাগবে না। তো তাইলে আপনি একটা কাজ করেন, আপনি দুই পাশেই সাইনটা উল্টায় দেন, হ্যাঁ? দুই পাশেই সাইন উল্টাই দিবেন। তো এই যে যখন আমার মাইনাস এক্স আসছে, আমার এখন দরকার হচ্ছে এক্স, আমার নেগেটিভ এক্স দরকার নেই। তখন আমরা কি করি? তখন আমরা সাইন উল্টাই দিব। হ্যাঁ, সাইন উল্টাই দিব। সাইন উল্টাই দিব মানে কি? মাইনাস এক্স ছিল, আমি দিব প্লাস এক্স। পজিটিভ টু ছিল, আমি দিব নেগেটিভ টু। আর গ্রেটার দেন ছিল, আমি দিব লেস দেন। ওকে, তো তার মানে আমরা এখানে পাই হচ্ছে এক্স লেস দেন নেগেটিভ টু। এইটাকে আমরা বলি হচ্ছে নেগেশন, বা আপনারা সহজ ভাষায় বলবেন সাইন উল্টায় দেওয়া। আমরা যখন প্লাস মাইনাসটা উল্টায় দিচ্ছি, সেই একই সাথে আমরা এখানে গ্রেটার দেন লেস দেন যে এটাও আমরা উল্টায় দিলাম। ওকে, তো এটা গেল একটা। অন্যটা কি? আমার অরের পর বলতেছে যে 4 - x < -6। তো একই কাজ করেন, তার মানে মাইনাস এক্স হবে লেস দেন -6 - 4। সো মাইনাস এক্স হবে লেস দেন -10। কি করবেন এখন? সাইন উল্টাই দিব। হ্যাঁ, আমার তো ভাই মাইনাস এক্স দরকার নাই, আমার দরকার প্লাস এক্স। তো এটাকে আমরা বলতে পারি নেগেশন। হ্যাঁ, নিগেশন। তো তাই যদি করি, তাহলে আমরা সবগুলা মাইনাসকে প্লাস করে দিলাম। তো প্লাস এক্স -10 হবে +10, লেস দেন সাইন হয়ে যাবে গ্রেটার দেন, সব সাইন উল্টাই গেল। তাহলে আমরা পাচ্ছি x < 10। তাহলে আমরা পাবো x < 10 অথবা x < -2। তাহলে এই নাম্বারটা আমাদের এখানে উত্তর, x < -2 অথবা x < 10। আমরা কোন টাইপটা এখানে সলভ করলাম? এই যে 4 - x পরম মান গ্রেটার দেন 6 হইলে হয় আসলে গ্রেটার দেন 6 হবে, অথবা লেস দেন -6 হবে। ওকে, সো এইটা হইলো আমাদের আম, এই এই ম্যাথের নিয়ম। আচ্ছা, আমাদের সিফাত ভাই বলতেছিল 2 দিয়ে কেন গুণ করতে হইলো শেষে? 2 দিয়ে গুণ করতে হইছে কারণ উত্তর তো মিলে না, তার জন্য। আপনার এখানে উত্তর আসছে কি? আপনার এখানে উত্তর আসে x+1/2 <2। কোথাও তো x+1/2 <2 দেওয়া নাই, তাই না? তো তখন আপনি চিন্তা করলেন যে x+1/2 কিন্তু এখানে দেওয়া 5, কাছাকাছি মনে হইতেছে, চেনা চেনা লাগতেছে। তখন আপনি দেখলেন, যদি আপনি দুই পাশেই 2 দিয়ে গুণ করে দেন, তখন 2.5 × 2 = 5 হয়ে গেল, 2 × x হয়ে গেল 2x, 2 × 1/2 হয়ে গেল 1। তো তখন চেহারাটা কি? তখন চেহারাগুলো এই যে কম্পেয়ার করা যাইতেছে। তো যেহেতু কম্পেয়ার করা লাগবে, মিলাইতে হবে, তাই আপনি 2 দিয়ে গুণ করে দেখলেন যে আপনার হচ্ছে মিলে কোনটার সাথে। ঠিক আছে? 17 নং অপশন টেস্ট করলে চলে আসে। অপশন টেস্ট করলে চলে আসে, কিন্তু অপশন টেস্টে আপনার সময় লাগবে বেশি, তাই না? ধরেন ঘ নাম্বারটা হচ্ছে আপনার উত্তর, তখন আপনি 1 নাম্বার পুরোটা করবেন, 2 নাম্বার পুরোটা করবেন, 3 নাম্বার পুরোটা করবেন, তারপর ঘ নাম্বার করবেন। তো সহজ, অবশ্যই সহজ, পারা যাবে, কিন্তু টাইম একটু বেশি লাগবে। খুব একটা বেশিও লাগবে না, অপশন টেস্ট করলে করতেই পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা করলাম অসমতা অসমতা। এই যে দ্বিঘাত এর অসমতা আমরা নিশ্চয়ই করে আসছি, তাই না? দ্বিঘাতের অসমতা আমরা করে আসছি। এইখানে এইখানে আপনাদের জিজ্ঞাসা করি, x² - 6x + 5, এটা যদি আপনারা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করেন, MTF যদি আপনারা করেন, তাহলে আপনারা এইখানে পাবেন হলো, আপনারা এখানে পাবেন হলো x - 1 ইন্টু x - 5, এইটা পাবেন। তো যদি এইটা আপনারা 0 ধরেন, তাহলে x এর মান আমরা পাবো হচ্ছে 1 আর 5। তো তাই যদি হয়, এখন তাহলে এখানে আমার এক্স এর সলিউশন, যেহেতু আমাকে এখানে দিছে কি, আমাকে এখানে দিছে হচ্ছে < 0, তাই না? তাহলে এখানে আমার এক্স এর সলিউশনটা কি হবে? কোনটা থেকে কোনটার মধ্যে হবে? < 0 হলে আমরা একটু আগে কিন্তু শিখে আসছিলাম, তাই না, যে ছোট আর বড় এদের মাঝখান হবে আমাদের এক্স এর ভ্যালু। তাহলে এইখানে আমাদের এক্স এর মানটা কত হবে? আমার এখানে স্মলার ভ্যালু হইলো 1, লার্জার ভ্যালু হইলো 5। তো তাহলে এখানে আমাদের এক্স এর মানটা হবে 1 আর 5-এর মাঝখানে, তাই না? 1 আর 5-এর মধ্যে। সো আমার
এক্স এর মান হবে একের চেয়ে বড় কিন্তু পাঁচের চেয়ে ছোট। সো এইখানে আমার উত্তর হবে হচ্ছে এক নাম্বারটা। ওকে। আচ্ছা, আমাদের কাশফি আপু বলতেছে 30 নাম্বারে টু বাদ দিলেই হয় সাইন। উল্টাইলো কেন? 30 নাম্বারে তো বাদ দিলেই হয় 30 নাম্বারে। ও আচ্ছা 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 আচ্ছা। সাইন উল্টাইলো কেন? সাইন উল্টাবে ভাই, না উল্টায় উপায় নাই তো। ধরেন আমি বললাম যে এক্স এর মান হইলো, আচ্ছা ধরেন এই যে কি জন্য উল্টায়, আপনাকে খুব সহজ একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ। এসব এক্স এক্স বাদ দেন, এক্স খারাপ জিনিস। আপনি চিন্তা করেন যে উম, আপনি চিন্তা করেন যে ভাই, আপনার কাছে 10 টাকা আছে, আমার কাছে 2 টাকা আছে, হ্যাঁ। তো 10 হইলো গ্রেটার দেন 2। তো 10 গ্রেটার দেন 2, আপনি আমার চেয়ে বড় লোক। ওকে। আপনার আছে 10 টাকা, আমার আছে 2 টাকা, আপনি আমার চেয়ে বড় লোক। কিন্তু ধরেন বললাম ভাই 10 টাকা না, আপনার 10 টাকা ধার নেওয়া আছে, আমার 2 টাকা ধার নেওয়া আছে। তো আপনার ধার নেওয়া 10 টাকা, আমার ধার নেওয়া 2 টাকা, তাইলে কে বড় লোক? তাহলে তো আমি বড় লোক, তাই না? তো তো এই যে 10 আর 2, যখন 10 গ্রেটার দেন 2 হইলো, কিন্তু আবার যখন এই জিনিসটা ধার নেওয়া হইলো নেগেটিভ হইলো, তখন কি -10 লেস দেন -2। তো তার মানে কি, শুধু সাইন উল্টাইলে কি হইলো দুই পাশে? শুধু প্লাস থেকে মাইনাস করলেই হইলো না, শুধু প্লাস থেকে মাইনাস করলেই হলো না, আমাদের মাঝখানে যে সাইন, সেই সাইনটাও কি আসলে উল্টায় যায়। প্লাস থেকে মাইনাস করলে গ্রেটার দেন লেস দেনের হিসাবটা উল্টায় যায়। ঠিক আছে। এই জন্য আমরা এই যখন আমরা প্লাস মাইনাসটা উল্টাই, তখন আমরা গ্রেটার দেন লেস দেন এটাও আমাদেরকে অবশ্যই অবশ্যই উল্টাতে হবেই। ওকে। তারপর হচ্ছে আমরা জানি কোনটা নিয়ে কথা বলতে নিছিলাম। উম আমরা এখন অসমতা করলাম, সেট করলাম, দ্বিঘাতের অসমতা আমরা করলাম, পরমাণুর অসমতা আমরা করলাম। এই যে এখানে 22 নাম্বার গুলো, হ্যাঁ, আমাদের এই দুটো তো অলমোস্ট একই রকম ম্যাথ। এখানে আমাদেরকে পরমাণু দিয়ে বলতেছে লেস দেন 7, তো এটার অ্যাপ্রোচ আমরা দেখে আসছি না? এটার অ্যাপ্রোচ আমরা দেখে আসছি। যদি আমাদেরকে বলে যে, যদি আমাদেরকে বলে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইজ লেস দেন এ, তার মানে আমরা বলবো -a এর চেয়ে এক্স এর মানটা বড় কিন্তু পজিটিভ এর চেয়ে এক্স এর মানটা ছোট। তো তাহলে এখানে আমাকে বলছে অ্যাবসলিউট ভ্যালু অফ 3 - 2x ইজ লেস দেন অর ইকুয়াল 7। সো আমরা এখানে বলবো -7 লেস দেন 3 - 2x লেস দেন 7, এইটা আমরা বলবো। তো এটা আমরা বললে তারপর 3 মাইনাস করে দিই, তাহলে -7 -3 লেস দেন -2x লেস দেন 7 - 3। তারপর তাহলে হলো -10 লেস দেন -2x লেস দেন 7 - 3 হলো 4। সো -5 লেস দেন -x লেস দেন 2। সো তাহলে এখন আমরা নিগেশন করি। +5 গ্রেটার দেন +x গ্রেটার দেন -2। তাহলে এক্স এর মান -2 এর চেয়ে বড় কিন্তু +5 এর চেয়ে ছোট। বি নাম্বারটা আমার উত্তর, তাই না? যদি আমি ভুলভাল না করি, বি নাম্বারটা এখানে আমার উত্তর হচ্ছে। হ্যাঁ, -2 এর চেয়ে আমার এক্স এর মানটা বড় আসে কিন্তু 5-এর চেয়ে ছোট আসে। ইকুয়াল আছে না, তাহলে ইকুয়াল হবে, তাহলে ইকুয়াল হবে, হ্যাঁ। তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা ইকুয়াল দিয়ে দিতে হবে আর কি। সো এইটা হইলো কাহিনী, এইটা হইলো কাহিনী, এই অ্যাপ্রোচটা আমরা শিখলাম। এটা হচ্ছে লেস দেন এ থাকলে, আর যদি গ্রেটার দেন থাকে তখন আমরা বললাম পজিটিভের চেয়ে বড় হবে অথবা নেগেটিভের চেয়ে ছোট হবে। যেমন যেমন আচ্ছা, আমরা যখন ওই থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট নিয়ে পড়তেছিলাম, তখন একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ। যেখানে যে আমার বললো যে গ্রেটার দেন হাফ, তার মানে কি? মানে হাফের সমান হইতে পারে অথবা হাফের চেয়ে বড় হবে। সেখানে মেইনলি মিন করছে কি, যে এক্স এর মান হলো গ্রেটার দেন অর ইকুয়াল হাফ। কিন্তু একটা জিনিস যেটা মাথায় রাখবো, যে ইনফিনিটি, অসীম, অসীমের পর সবসময় ফার্স্ট ব্র্যাকেট বসে, কখনো থার্ড ব্র্যাকেট বসবে না। ওকে। অসীমের তো কেউ সমান হইতে পারে না। সো এই জন্য কখনোই আমরা অসীমের পরে বা অসীমের পাশে থার্ড ব্র্যাকেট বসাবো না। অসীম বা ইনফিনিটি এর পাশে সবসময় আপনার বসবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অথবা উল্টানো থার্ড ব্র্যাকেট, হ্যাঁ। এখানে এভাবে দিতে পারে যে এটা 1, অসীম, এটা তো ফার্স্ট ব্র্যাকেট দেয়, আবার চাইলে এটাকে উল্টানো থার্ড ব্র্যাকেট দিতে পারে, যে 1, অসীম, এই যে একটা উল্টানো থার্ড ব্র্যাকেট দিয়ে রাখে মাঝে মধ্যে। ঠিক আছে, একটু অদ্ভুত, কিন্তু সমস্যা নাই।
সো এটা একটু মাথায় রেখেন। আর হচ্ছে এখানে আমাদের আর কি কি ম্যাথ এখানে আছে? আম, অসমতা, অসমতা। এই যে এক্স এর কোন মানের জন্য অসংজ্ঞায়িত, তো কি বললাম, এক্স এর মান অসংজ্ঞায়িত। দেখবেন যেসব ক্ষেত্রে আপনার এফ অফ এক্স দেওয়া থাকে হচ্ছে ফ্র্যাকশন আকারে, যেমন এখানে দেওয়া 1/2x+1, তো অসংজ্ঞায়িত হবে কখন? যদি হর সমান শূন্য হয়। তো এখানে অসংজ্ঞায়িত হইতে হলে আমার হর 2x+1 এইটা জিরো হওয়া লাগবে। দ্যাট মিনস এক্স এর মান হওয়া লাগবে -হাফ। তো তাইলে এইটা গেল হচ্ছে আমাদের এখানে একটা টাইপ, আমরা এটা শুরুতে দেখে এসেছি, মোটামুটি সহজ একটা জিনিস। অন্বয়ের ডোমেইন আর রেঞ্জ, ঠিক আছে? অন্বয়ের ডোমেইন আর রেঞ্জ, অন্বয় চিনবেন কিভাবে? সোজা কথা, হ্যাঁ, একদম সিম্পল ভাবে যদি বলি, অন্বয় চিনবেন, অন্বয় দেখতে হলো সেটের মতো কিন্তু জোড়ায় জোড়ায় থাকে। ওকে, লেটস সে একটা সেট, এ একটা সেট, এ সেটটা কেমন থাকবে? এ সেটটা থাকবে হচ্ছে 1, 2, 3, এটা একটা সেট। আর এখানে আর একটা অন্বয় কেমন থাকতেছে? জোড়ায় জোড়ায় থাকতেছে, যে 2,1, তারপর হচ্ছে 2,2, তারপর হলো 2,3। হ্যাঁ, তো এটা একটা অন্বয়। তো এই অন্বয়ে আপনাকে দুইটা জিনিস হচ্ছে চাইতে পারে, একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে রেঞ্জ। তো যখন আমাদেরকে বলবে যে ডোমেন কত, ডোমেন মানে হলো আমাদের প্রথম যতগুলা উপাদান আছে তাদের সেট। হ্যাঁ, এই প্রথম উপাদান যেগুলো, তাদের সেটটা হইলো ডোমেইন, তাদের সেটটা হইলো ডোমেইন। আর সেকেন্ড যে উপাদানগুলো আছে তাদের সেটটা হইলো রেঞ্জ। ওকে, তাদের সেটটা এখানে আমরা পরীক্ষার জন্য লিখবো হচ্ছে রেঞ্জ। সো তাহলে এখানে আমাকে বলছে ভাই ডোমেইন কত, তো ডোমেইনে কে আছে? শুধু আছে 2, 2 আর 2, তাহলে ডোমেইনের সেটটা হইলো 2। এর পরের ম্যাথে আমাকে বললো ভাই রেঞ্জটা কত, তো রেঞ্জের সেট কত হবে? আমরা বলছি যে পরের যেইটা, পরের যেইটা, পরেরটা, 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 হ্যাঁ, পরেরটার সেট হলো রেঞ্জ। তো 4, 1, 0, তাহলে 4, 1, 0 এটা হলো আমার রেঞ্জ। কি আছে? 4 আছে, তারপর 1 আছে, 0 আছে, তাহলে এটা হলো আমার রেঞ্জ। হ্যাঁ, 4, 1, 0 এটা হলো আমার এই অন্বয়টার রেঞ্জ। তো তাহলে এখন আমরা অন্বয় চিনবো, অন্বয় থেকে ডোমেন আর রেঞ্জ যদি আমাকে বাইর করতে বলে আমরা খুব সিম্পলি সহজে বাইর করে ফেলতে পারবো। ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেটের মানে আমরা বললাম যে ওপেন ব্র্যাকেট মানে সমান হইতে উম, এইটার মানে এখানে যে আমার হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া, এইটার মানে হইলো যে এক্স এর মান হচ্ছে greater than 5, কিন্তু greater than or equal 5, সরি -5। হ্যাঁ, আর নিচে যে ব্র্যাকেটটা দেওয়া এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে এখানে আপনার উল্টানো ব্র্যাকেট থাকতে পারে যে -5, ইনফিনিটি। এইটার মানে হইলো যে -5 থেকে অসীম পর্যন্ত, তাহলে এখানে এক্স এর ভ্যালু ক্যান বি greater than -5, 5 থেকে অসীম পর্যন্ত হইতে পারে, কিন্তু ইকুয়াল সাইনটা এখানে থাকবে না। এক্স এর মান ক্যান নট বি -5, -5 এর চেয়ে বড়, -5 এর থেকে বড় হইতে তো অসীম পর্যন্ত যাবে, কিন্তু -5 এর সমান কখনো হইতে পারবে না। আর এটার মানে এক্স এর মান -5 এর থেকে বড় হয়ে অসীম পর্যন্ত যাইতে পারে, কিন্তু এক্স এর মান -5 এর সমান হইতেও পারে। ওকে, তো এইটা গেল হচ্ছে ওপেন ব্র্যাকেট আর ক্লোজ ব্র্যাকেটের কাহিনী। আমরা এরপর হচ্ছে আমরা এর আগে চিন্তা করলাম, বললাম যে যখন আমরা নিগেশন করি, যখন আমরা হচ্ছে নেগেশন করছি, তখন আমাদের সাইনটা উল্টায় গেছে। আবার যখন আমরা ইনভার্স করব, হ্যাঁ, তখনও আমাদের সাইনটা উল্টায় যাবে। সাইন উল্টায় দুই কেসে, নেগেশন করলে, ইনভার্স করলে। যেমন এখানে আমারে বলছে 1/1 - 2 greater than or equal 5, আমি লিখলাম আচ্ছা ঠিক আছে, আমি লিখলাম এখানে 1/1 - 2 greater than or equal 5 লিখলাম। এইবার আমরা দুই পাশেই উল্টায় দিব। হ্যাঁ, তাহলে এই পাশে উল্টাইলে হবে হচ্ছে 1 - 2, এই পাশে হয়ে যাবে 1/5, আমি দুই পাশেই উল্টাই দিলাম। তো যখন আমরা এই উল্টায় দিচ্ছি, তখন আমাদের এই সাইনটা আবার ঘুরে যাবে।
কেন ঘুরে যাবে? হ্যাঁ, আমাদের ওই যে কাশফি আপু না কোন আপু যেন জিজ্ঞেস করছিল, আমি তো শুধু, না কোন আপু মনে হয় যে আহ, উল্টাই দিলেই তো হইলো, সাইনটা উল্টাবো কেন? তো সেটা এভাবে চিন্তা করতে পারেন যে আপনি বলতেছেন যে 3 গ্রেটার দেন হাফ, উল্টাই দেন তো 1/3, এটা হবে 2, সাইনটাও উল্টাই যাচ্ছে। তো এই জন্য আমাদের যখন আমরা ইনভার্স করে দিই, উল্টায় দিই ফ্র্যাকশনটা, তখন আমাদের সাইনটাও উল্টায় যাবে। তারপর আর কি, তারপরে যে আমরা এতক্ষণ যে ম্যাথটা শিখছি না, ওই ম্যাথের মতো লেস দেন, তো তাহলে কি হবে এনে? তাহলে এনে হবে হচ্ছে আপনার -1/5 লেস দেন অর ইকুয়াল 1 - 2a লেস দেন অর ইকুয়াল +1/5 হবে। তারপর বসে বসে ম্যাথ করে 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 শেষ পর্যন্ত উত্তরটা বাইর করতে হবে। একটু টায়ারিং, তাই না? একটু টায়ারিং। হুমায়রা আপু বলতেছে উল্টানো ব্র্যাকেটের মানেটা আরেকবার বলবেন? অবশ্যই বলবো আরেকবার। ওই বলা যায়। দেখেন, ধরেন আমরা এখানে 1 নাম্বার অপশনটা নিয়ে চিন্তা করতেছি, হ্যাঁ। ধরেন এনে বলা হলো 5 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 6। তখন আপনি বলবেন যে এখানে এক্স এর মানটা কি কি হইতে পারে, হ্যাঁ। তখন আমরা বলবো যে এটা হইতেছে 5 থেকে 6-এর মধ্যে, 5 থেকে 6-এর মধ্যে হইতে পারে। আবার 5 আর 6-এর সমানও হইতে পারে, তাই থার্ড ব্র্যাকেট দিলাম। ওকে। এইখানে আমরা দিলাম হইল 4 < <9, কিন্তু < <9, ওখানে আর আমরা ইকুয়াল দিলাম না। তখন আমরা বলতে পারি এক্স এর মান কি কি হইতে পারে। এক্স এর মান এখানে হইতে পারে 4-এর সমান তো হইতে পারে, কিন্তু 9-এর সমান হবে না, তাহলে দিলাম ফার্স্ট ব্র্যাকেট। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 4-এর সমান তো হইতে পারে কিন্তু 9-এর সমান তো হবে না, তাই আমরা দিলাম উল্টানো থার্ড ব্র্যাকেট। তারপর ধরেন পরেরটাই দিলাম 2 < <x > তখন আমরা বলবো এক্স এর মান এখানে কি হইতে পারে। এক্স এর মান এখানে 2 থেকে 3-এর মধ্যে, 2-এর সমান হইতে পারে না কিন্তু 3-এর সমান হইতে পারে। অথবা এটাকে আপনি লিখবেন এরকম যে 2 থেকে 3-এর মধ্যে 3-এর সমান হইতে পারে, 2-এর সমান হইতে পারে না। আর লাস্টে ধরেন লিখেন আপনি হচ্ছে 4, একটাও ইয়ে না, হ্যাঁ। তো তখন আপনি লিখেন যে এক্স, এটার মান হবে 4 থেকে 5-এর মধ্যে কারোরই সমান না, অথবা 4 থেকে 5-এর মধ্যে। দুইটা থার্ড ব্র্যাকেটে আপনি উল্টায় লিখবেন, এটা হচ্ছে উল্টানো থার্ড ব্র্যাকেটের মিনিং। এটা গেল একটা হিসাব। আরেকটা হিসাব হলো, যদি আপনাকে শুধু বলা হয় যে ভাই এক্স এর মান গ্রেটার দেন 6, তার মানে আপনি বুঝতেছেন এক্স এর মান 6 থেকে অসীম পর্যন্ত। তো তাইলে কি হবে? তাইলে এখানে হবে 6 থেকে অসীম পর্যন্ত, দুটাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, বা দুটাই আমরা উল্টানো থার্ড ব্র্যাকেটও দিতে পারি, 6 থেকে অসীম পর্যন্ত। যদি বলি যে ভাই এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 6, তখন আপনি বলবেন যে ঠিক আছে, এক্স এর মান তাইলে হইতেছে 6 থেকে অসীম পর্যন্ত, কিন্তু 6-এর সমান তো হইতে পারে, অসীমের সমান হইতে পারে না। অথবা 6 থেকে অসীম পর্যন্ত 6-এর সমান হইতে পারে, অসীমের সমান হইতে পারে না, কখনোই অসীমের সমান কখনোই হইতে পারে না। ওকে। যদি আপনাকে বলি যে ভাই এক্স এর মান লেস দেন -6, তখন আপনি বলবেন তাহলে এক্স এর মান হইল -6 থেকে অসীম পর্যন্ত, হ্যাঁ। কেমনে দেখে এটা? যদি আপনাকে বলি যে এক্স এর মান লেস দেন -6, তখন কি হবে? আর যদি বলি এক্স এর মান লেস দেন অর ইকুয়াল -6, তখন কি হবে? এটার মানে হইল যে -6 থেকে অসীম পর্যন্ত। তো তখন এক্স এর মান হবে হচ্ছে অসীম -6, এটাও এটাও, হ্যাঁ। -6 থেকে অসীম পর্যন্ত ছোট হইতে পারে। আর যদি এক্স লেস দেন অর ইকুয়াল -6, তখন এক্স এর মানটা কি হবে? -6 থেকে অসীম পর্যন্ত, কিন্তু এইটা হবে ফার্স্ট ব্র্যাকেট, এইটা হবে থার্ড ব্র্যাকেট, কারণ -6-এর সমান হইতে পারে। ওকে। দেখেন এই ব্র্যাকেট নিয়ে আর কোনো কনফিউশন আছে কিনা। এখানে চাইলে আপনি এটাকে এখন হচ্ছে উল্টানো থার্ড ব্র্যাকেটও লিখতে পারেন, অসীম -6, এটা লিখতে পারেন হচ্ছে অসীম -6। ওকে।
হোপফুলি থার্ড ব্র্যাকেটের আর ফার্স্ট ব্র্যাকেটের এই কাহিনীতে আর কোনো কনফিউশন নাই। ওকে। সাইন উইল চেঞ্জ, সাইন তো চেঞ্জ হবেই নাইম ভাই, দুই দফা সাইন চেঞ্জ হবে। একবার যখন আপনি উল্টায় দিবেন ফ্র্যাকশন তখন একবার সাইন চেঞ্জ হবে, আবার যখন আপনি হচ্ছে -2 এর মাইনাসটা সরাবেন তখন আবার সাইন চেঞ্জ হবে। ওকে। তারপর ডোমেইনটা আরেকবার, ডোমেইন হইল অন্বয়ের প্রথম যেই উপাদানগুলো আছে সেই প্রথমগুলা নিয়ে সেট। এখানে প্রথমে কে কে আছে? একটা অন্বয়, হ্যাঁ। অন্বয়ের, আচ্ছা চলুন যে পরেরটা দেখি। এখানে রেঞ্জ হইল 4 1 0, মানে কি পরের উপাদানগুলা নিয়ে যেই সেট সেটা হইল রেঞ্জ। ডোমেইন কত? প্রথমটা নিয়ে সেট -2 -1 0 1 2, তাহলে এগুলো নিয়ে যদি সেট হয় সেটা হবে ডোমেইন, হ্যাঁ। -2 -1 0 1 2, তো এই গেল আমাদের ডোমেইন আর রেঞ্জ। প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট সেটা হইল ডোমেইন, সেকেন্ড উপাদানগুলা নিয়ে যেই সেট সেটা হইল রেঞ্জ। তো এই গেল আমাদের ডোমেইন, রেঞ্জ, অন্বয়। তারপর সেট 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 সার্বিক। এফ ইনভার্স অফ টু আপনাদের মনে আছে? আমরা শুরুতে একটা ম্যাথ করছিলাম, এফ ইনভার্স অফ টু করতে হলে আমাকে কি করতে হয়? ফাংশন ইকুয়ালস টু 2 ধরে নেওয়া লাগবে, তাই না? পুরা ফাংশন ইকুয়ালস টু 2 ধরে নিব। ফাংশনটা কত? ফাংশনটা আমার এখানে √(x - 1)। তাহলে আমরা বলবো ভাই √(x - 1) হইলো 2, তাহলে x - 1 হইলো 4, তাহলে x হইলো 5, তাহলে উত্তর হবে 5। তারপর তারপর আমরা আর কি করছি, এটা হচ্ছে অসমতা। সেম ম্যাথ সেম ম্যাথ, কমন চাইছে সেট বিল্ডার সেট বিল্ডার সেট বিল্ডার পাওয়ার অফ এ। আমরা ইনভার্স ফাংশন বাইর করা শিখি নাই, চলেন আমরা ইনভার্স ফাংশন বাইর করা শিখি। ইনভার্স ফাংশন বাইর করার নিয়মটা কি, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। এফ ইনভার্স অফ এক্স বাইর করতে হইলে কি করবেন জানেন? খুব সহজ। এক লাইনে বলি তাহলে মাথায় থাকবে, নাইলে আউলাই ফেলবেন। এফ ইনভার্স অফ এক্স বের করার জন্য এফ অফ এক্স সমান ওয়াই ধরবেন, এন্ড তারপর কি করবেন? এক্স এর মান বের করবেন, হ্যাঁ। এক্স এর মান বের করব। তো চলেন করি। এফ অফ এক্স সমান ওয়াই ধরি তো। তো এফ অফ এক্স সমান আমরা ধরে নিব হচ্ছে ওয়াই, হ্যাঁ। এফ অফ এক্স সমান ওয়াই ধরবো, তো 3x+2, তাই না? ধরবো ওয়াই সমান হইলো 3x+2। তারপর কি করব? এফ অফ এক্স সমান ওয়াই ধরবো, আচ্ছা ধরবেন কেন, লিখছি ধরবো, হ্যাঁ। আপনারা তো ধরবেন না, আমিও ধরবো। ওকে। এফ অফ এক্স সমান ওয়াই ধরবো, এন্ড এক্স এর মান বাইর করতে এফ অফ এক্স সমান ওয়াই, তাইলে 3x+2 হইলো ওয়াই। তো ধরে এবার এক্স এর মান বাইর করি, চলেন করি। ওয়াই সমান 3x+2, তো এক্স এর মান বাইর করতে তাহলে y - 2 সমান 3x, হ্যাঁ। এমনি এক্সট্রা লিখলাম বহুদিন পরে। সমান 3x, তাইলে এক্স সমান কত? y - 2/3। এইটাই আমার হইলো ইনভার্স ফাংশন, ঠিক আছে। এটাই আমার ইনভার্স ফাংশন, কিন্তু এটা তো ভিতরে তো এক্স নাই, ভিতরে তো আছে ওয়াই। তো এটা হলো আমার এফ ইনভার্স অফ ওয়াই হয়ে গেল। তো যাই হোক, প্যারা নেই। আপনার চাইছে কি এফ ইনভার্স অফ এক্স, তাহলে কি হবে? y - 2/3 না হয়ে এটা হবে হচ্ছে x - 2/3। ওকে। এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন। আশা করি আর কখনো এটাতে প্যাচ লাগবে না। এফ অফ এক্স সমান ওয়াই ধরে তারপর এক্স এর মানটা বাইর করলেই হয়ে গেল। ওকে। তো তাহলে খুব সিম্পল সিম্পল কাহিনী। ইনভার্স ফাংশন বাইর করতে হলে প্রথমে কি করব? ইনভার্স ফাংশন বাইর করতে হলে প্রথমে ধরবো এফ অফ এক্স হলো ওয়াই, তারপর এক্স এর মান বাইর করব। তো এই যে এফ অফ এক্স কে ধরলাম হচ্ছে ওয়াই, ধরলাম ওয়াই, তো লিখলাম এফ অফ এক্স কে ওয়াই ধরে নিলাম। তারপর কি করছি? তারপর এক্স এর মান বাইর করছি। এক্স এর মান যেটা বাইর করছি সেটাই হইলো আমার বিপরীত ফাংশন, কিন্তু ভিতরে তো ওয়াই আছে। তো এটা হয়ে গেল এফ ইনভার্স অফ ওয়াই। আপনাকে চাইছে কি এফ ইনভার্স অফ এক্স, তো ওয়াই এর জায়গাতে এক্স বসাই দেন, ওয়াই এর জায়গাতে এক্স বসাই দেন, তাইলেই হয়ে গেল। এটাই হলো আমার বিপরীত ফাংশন, ইনভার্স ফাংশন, x - 2/3। ওকে। আশা করি তাইলে এইটা আমরা এখন বুঝে গেছি। তারপর ইনভার্স এফ ইনভার্স আশা করি এখানে বুঝছি, হ্যাঁ। এখানে তো আরেকটা আমরা এক্সাম্পল দেখি, চলেন। ধরেন আপনারে এই ইনভার্স ফাংশন নিয়ে অনেকেরই প্রবলেম হইতেছে মনে হচ্ছে। লেটস সে লেটস সে যে আপনার
এফ অফ এক্স এটা হইল এক্স স্কোয়ার প্লাস 10। হ্যাঁ, তো বললাম ভাই ইনভার্স ফাংশনটা কত হবে, এফ ইনভার্স অফ এক্স সমান কত হবে। আপনি কি করবেন, আগে এফ অফ এক্স কে ওয়াই ধরে নেন। তো ধরেন এক্স স্কোয়ার প্লাস 10, এইটা হলো এফ অফ এক্স, এটাকে ধরেন ওয়াই। এফ অফ এক্স কে ওয়াই ধরলাম, তাই তো? এটা গেল আমার এক নাম্বার কাজ। এক নাম্বার কাজ কি, যে এফ অফ এক্স সমান ওয়াই ধরা। আমার দুই নাম্বার কাজ কি, এক্স এর মান, এক্স এর মান তো ঠিক না, এক্স এর মান না, এটা কি বলছে, এক্স এর এক্সপ্রেশন। হ্যাঁ, এক্স এর এক্সপ্রেশন বাইর করা। এক্স এর এক্সপ্রেশনটা বাইর করুন তো। তো কত হয়, এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়াই মাইনাস 10, এক্স সমান হচ্ছে রুট ওভার অফ ওয়াই মাইনাস 10। এই যে এটা বাইর করলেন না, এই এক্স যেটা, এটাই হলো আমার ইনভার্স ফাংশন, কিন্তু এর মধ্যে তো ওয়াই আছে। তাহলে এটা হলো, আমরা বলতে পারি এটা হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই হলো ওয়াই মাইনাস 10। তাহলে এফ ইনভার্স অফ এক্স তাহলে কি হবে, রুট ওভার অফ এক্স মাইনাস 10। ওকে, সিম্পল কাহিনী তাইলে। আশা করি তাইলে আমরা এখানে আর পেঁচাবো না। হ্যাঁ, আমরা এফ অফ এক্স কে ওয়াই ধরবো, তারপর আমরা এক্স এর মানকে বাইর করবো। এক্স এর মান বাইর করলে যেটা হয় সেটা হলো এফ ইনভার্স অফ ওয়াই, কারণ ভিতরে ওয়াই রয়ে গেছে তাই। হ্যাঁ, ভিতরে ওয়াই রয়ে গেছে তাই এইটা হলো এফ ইনভার্স অফ ওয়াই। ভিতরে যেহেতু ওয়াই তাই এটা ইনভার্স অফ ওয়াই। তো ইনভার্স অফ এক্স করলে কি করবো, ওয়াই জায়গাতে জাস্ট আমরা এক্স বসে দেবো, তাইলেই হয়ে গেল। গেল এটা। তারপর এই যে অসমতাকে পরমান দ্বারা প্রকাশ কি করতে হবে মনে আছে, এভারেজ দিয়ে তিন পক্ষকে মাইনাস করতে হবে, তাই না? এখানে রুলস কি ছিল, এভারেজ মাইনাস করব, এভারেজ মাইনাস করব তিন পক্ষ থেকেই। হ্যাঁ, তিন পক্ষ থেকে এভারেজ মাইনাস করবো। -8 আর -2 এর এভারেজ হলো -5। তাহলে -5 কে মাইনাস করবেন, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, -8 প্লাস 5 এক্স প্লাস 5 -2 প্লাস 5। তাহলে এটা হবে হচ্ছে -3 এক্স প্লাস 5 3। তাইলে এই যে এক্স প্লাস 5 পরম মান <3। এটা হবে তাইলে আমাদের উত্তর। এভারেজকে মাইনাস করলাম, তো তো এভারেজ কত, এভারেজ তো আসলে -5। তো এটা মাইনাস করার সময় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। হ্যাঁ, এক্স মাইনাস -5 -2 মাইনাস -5। তাহলে এভারেজ আমরা তিনটা সাইড থেকেই যখন মাইনাস করছি, তারপর লাস্টে আমাদের পরম মান চলে আসছে। প্রকৃত উপসেট আর পি অফ একই একই জিনিস না, দুইটা অনেক লেভেলের পার্থক্য। ঠিক আছে, এটা হইলো যে ভাই, স্টার কাবাব আর শিক কাবাব কি একই জিনিস কিনা? হ্যাঁ, একটা স্টার কাবাব একটা শিক কাবাব, একটা হোটেলের নাম একটা খাবারের নাম। তো প্রকৃত উপসেট হইলো আপনার উপসেট। হ্যাঁ, উপসেট ওটা একটা খাবার। আর পি অফ এ হলো একটা পুরা রেস্টুরেন্ট, সবগুলা খাবার মিলে একটা সেট বানালে সেটা হইলো আপনার আহ সবগুলা খাবার মিলে সবগুলা উপসেট নিয়ে একটা সেট বানালে সেটা হলো পি অফ এ। ওকে, একটা এক্সাম্পল দেখি আমরা। ধরেন যে একটা সেট হইলো 1 2 3। ওকে, এটার উপসেট কারা, এটার উপসেট হইলো 1 2 3, নিজে নিজের একটা উপসেট থাকে। তারপর এটার উপসেট হইলো 1 2, এটা একটা উপসেট। তারপর হইলো 2 3, এইটা একটা উপসেট। তারপর 1 3, এইটা একটা উপসেট। ঠিক আছে, তারপর 1 একটা উপসেট, 2 একটা উপসেট, 3 একটা উপসেট, তারপর কিছুই নাই। হ্যাঁ, একদম ফাঁকা, একদম ফাঁকা। এইটাও একটা উপসেট। তাহলে এইটা হলো, এরা প্রত্যেকে এক একটা উপসেট বা এক একটা খাবার। হ্যাঁ, তার মধ্যে তার মধ্যে এই যেইটা আছে এইটা হলো আবার প্রকৃত উপসেট না, বাকি সবাই হলো প্রকৃত উপসেট। ওকে, এখন এই সবগুলাকে আপনি কমা দিয়ে দিয়ে লিখে লিখে একটা বড় আরেকটা সেটের মধ্যে ঢুকাই ফেলেন, ওটাকে আমরা বলি পাওয়ার সেট অফ এ। সবগুলা উপসেটকে কমা দিয়ে দিয়ে একটা সেটের মধ্যে লিখে ফেললাম, একটা ফুল রেস্টুরেন্ট হয়ে গেল। সেই রেস্টুরেন্টটা হইলো পাওয়ার সেট। ওকে, এভারেজ মাইনাস করলে কি
এমি আপু যেই ভুলটা করছেন সেটা হচ্ছে এভারেজ হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, হ্যাঁ। একটা তো -8, আরেকটা তো -2, তাই না? হয়ে গেল, হ্যাঁ। -8 আর -2, তাহলে এভারেজ কত হবে? এভারেজ হবে হইতেছে -8 যোগ -2 যোগ করে 2 দিয়ে ভাগ, না? এমি আপু হচ্ছে মাইনাস করে 2 দিয়ে ভাগ করছে। হ্যাঁ, নাইম ভাই সুন্দর একটা কথা নিয়ে আসছে, ইফ 1/1 - 2 গ্রেটার দেন 0, if you flip the numerator and denominator, then sign change to 1/0, what will the approach? উম নাইম ভাই বলছে যদি 1/1 - 2, আচ্ছা, নাইম ভাই একটা প্রশ্ন করছে সুন্দর, হ্যাঁ। প্রশ্নটা করছে এরকম যে যদি আমারে বলতো যে লেটস সে 1/1 - 2 এইটা হইলো গ্রেটার দেন 0। উনি বলছে গ্রেটার দেন 0 মানে হলো 0/1। এখন আমি দুই সাইডে উল্টায় দিব, তো দুই সাইডে উল্টায় দিলে আমরা পাচ্ছি 1 - 2 বাই 1। আর হচ্ছে এই পাশে আমরা লেস দেন পাবো হচ্ছে 1/0। তো 1/0 যদি আমরা পাই, 1/0 হইলো আনডিফাইন্ড, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কি হবে? ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা আসলে কি হবে? তো এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা এরকম যে, দেখেন, এক হিসাবে কিন্তু এটা ভুল না, হ্যাঁ। ভুল নাকি, 1/0 হলো অসীম। তো 1 - 2 হলো লেস দেন ইনফিনিটি, যেটা খুব একটা ভুল টুল ব্যাপার স্যাপার না, যাই হোক। তো এইসব ক্ষেত্রে আমরা কি অ্যাপ্রোচ নিব, আপনাদের কি মনে হয়? যখন আমাকে বলবে গ্রেটার দেন 0 বা লেস দেন 0, তখন আমরা এত ঝামেলার মধ্যে যাব না, হ্যাঁ। এত ঝামেলার মধ্যে যাব না, তখন আমরা বলবো আচ্ছা ঠিক আছে। তো 1/1 - 2 গ্রেটার দেন 0, তাই না? তো যদি 1/1 - 2 এটা যদি গ্রেটার দেন 0 হয়, দ্যাট মিনস এইটা হলো পজিটিভ। দ্যাট মিনস 1/1 - 2 ইজ পজিটিভ, তাই না? এটা পজিটিভ। তো এটা যদি পজিটিভ হয়, গ্রেটার দেন 0 মানে পজিটিভ। তো পজিটিভ কখন হয়? পজিটিভ হয় হইতেছে প্লাসে প্লাসে পজিটিভ, মাইনাসে মাইনাসে পজিটিভ, তাই না? তো এখন আমার হর যেটা, হর তো পজিটিভ, সরি লব যেটা, লব তো পজিটিভ। তাহলে আমার হর যেটা, হরও পজিটিভ থাকতে হবে। তাহলে আমার 1 - 2 ইজ পজিটিভ। ঠিক আছে, 1 - 2 যদি পজিটিভ হয়, তার মানে হচ্ছে আমি বলতে পারি 1 - 2 ইজ গ্রেটার দেন 0। তারপর সেখান থেকে আমরা 2a এর মানটা চিন্তা করতে পারবো। ঠিক আছে, সেখান থেকে এখন আপনি চিন্তা করেন, তাহলে 1 - 2 যদি, তার মানে হচ্ছে 1 গ্রেটার দেন 2a, তাইলে হাফ গ্রেটার দেন এ, তাহলে এ ইজ লেস দেন হাফ হবে তাহলে। ওকে, এইটা হচ্ছে আমাদের কাহিনী। সো গেল এটা। আর হচ্ছে আর লেস দেন 0, আমরা উল্টায় দিই নাই ভাই, উল্টায় দিই নাই। আমরা এখানে কি করছি? আমরা এখানে চিন্তা করতেছি যে আমারে বলছে 1/1 - 2, হ্যাঁ। আমারে বলছে যে 1/1 - 2 এইটা হইলো গ্রেটার দেন 0। আমি বলবো ভাই গ্রেটার দেন 0 মানে এইটা হইলো পজিটিভ। এটা হইলো পজিটিভ। এখন যদি পজিটিভ হয়, তখন আমরা জানি যে প্লাসে প্লাসে পজিটিভ হয়, হ্যাঁ। তার মানে পজিটিভ পজিটিভে পজিটিভ, তার মানে এটাও হবে পজিটিভ, অ্যান্ড নিচে যেটা সেটাও হবে পজিটিভ। এখন 1 - 2 পজিটিভ হইতে হবে। তো এই 1 - 2 যদি পজিটিভ হয়, তখন 1 - 2 হইতে হবে গ্রেটার দেন 0। সেখান থেকে আমরা পরে এ এর মানটা বাইর করে ফেলছি। ওকে, তারপর হচ্ছে 13 নং ম্যাথটা আরেকবার দেখাবেন। উল্টানো ব্র্যাকেটের টাইমে বাবু উঠে গেছিল, আরেকবার দেখালে বাবুর আবার ঘুম ভেঙে যাবে। ঠিক আছে, 13 নং ম্যাথটা আরেকবার দেখাবেন। 13 13 13। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 13। ওকে, আর উল্টানো ব্র্যাকেটের কাহিনী হচ্ছে, আচ্ছা, আমাদের এমনিতে কিন্তু ক্লাস শেষ, আর তেমন কিছু বাকি নাই, হ্যাঁ। আর তেমন কিছু বাকি নাই, লাস্টে কিছু বাকি ছিল। উম অবশ্যই কি,
আমাদের আরেফিন ভাই প্রত্যেকবার ক্লাস শেষ করে এখানে ডিসকার্ড দিয়ে ফেলে, তারপর আর দাগানো পিডিএফটা দিতে পারে না। হ্যাঁ, এটা কি রাখতে হয়, এটা লাস্টে খুব মানে সেন্সিটিভ একটা ব্যাপার। আপনাদের ওই যে একদিন আমি ভিডিও দেখে দেখে স্ক্রিনশট নিয়ে নিয়ে স্লাইড বানাইছি পরে, কারণ আমি এখানে ডিসকার্ড মানে কিপ রাখতে ভুলে গেছি। পরে যা দাগাইছি কিছুই সেভ হয় না, পরে ভিডিও চালায় ভিডিওর প্রত্যেকটা ম্যাথের শেষে যে স্ক্রিনশটটা থাকে সেটা নিয়ে নিয়ে পরে স্লাইড বানিয়ে আপনাদেরকে দিছিলাম 3 নাম্বার ক্লাসের দিন। আচ্ছা, ওকে। না, তাহলে তো এখানে তো আর তেমন কিছু হচ্ছে আমরা দেখতেছি না। আচ্ছা, আপু বলতেছিল উল্টানো ব্র্যাকেটের কাহিনী। উল্টানো ব্র্যাকেটের কাহিনী হচ্ছে যে আমাদের 50, আমাদের কখনো থাকে হচ্ছে উম কই জানি দেখালাম সবগুলো এক্সাম্পল। আচ্ছা, এখানটায় খেয়াল করেন যে আপনার এখানে আছে কোথাও লেস দ্যান থাকতে পারে, কোথাও ইকুয়াল থাকতে পারে। হ্যাঁ, লেস দ্যান থাকতে পারে, লেস নট ইকুয়াল থাকতে পারে। ওকে, তো যদি লেস নট ইকুয়াল থাকে তখন সোজা ব্র্যাকেট হবে, আর লেস দ্যান ইকুয়াল না থাকলে উল্টা ব্র্যাকেট হবে বা ফার্স্ট ব্র্যাকেট হবে। হ্যাঁ, যেমন এটাকে আপনি লিখবেন হচ্ছে 2,3। তিনে হবে সোজা ব্র্যাকেট, দুইয়ে হবে ফার্স্ট ব্র্যাকেট, অথবা দুইয়ে হবে উল্টা ব্র্যাকেট, 2,3। এটা উল্টা, এটা সোজা। যার সমান তারটা সোজা হয়। ওকে, থার্ড ব্র্যাকেট সোজা হবে। এখানে 1 আর 4 দুটাই সমান, তাহলে আপনি লেখেন 1,4, দুটাই সোজা, থার্ড ব্র্যাকেট দিয়ে দেন। এখানে দেখেন 3,4, এই গেল, এই চারে হবে ফার্স্ট ব্র্যাকেট কারণ চারে ইকুয়াল নাই। অথবা এই 3, এই হলো চার, চারে হবে উল্টা থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এখানে -3,2, এখানে একটাও সমান ইকুয়াল নাই, সো দুটাই ফার্স্ট ব্র্যাকেট দিবেন। অথবা দুটাই আপনারা উল্টানো থার্ড ব্র্যাকেট দিতে পারেন। এইটা গেল আমাদের উল্টানো থার্ড ব্র্যাকেটের কাহিনী। ওকে, তো এই গেল আমাদের সেট, ফাংশন আর অসমতার যাবতীয় সলভ। সবই মোটামুটি একই জিনিস। আপনাদের বেশিরভাগ প্রবলেম দেখলাম এই ব্র্যাকেটটা নিয়ে। আর এর বাইরে অসমতার সমাধান করা, দ্বিঘাত অসমতা, তারপর হচ্ছে সেট বিল্ডার তো মোটামুটি সহজ, এটা পারবেন আপনারা। এই দ্বিঘাত অসমতা আর হচ্ছে এই পরম মান অসমতা, এই দুইটা একটু ভালো করে প্র্যাকটিস করেন। হ্যাঁ, দ্বিঘাত অসমতা আর পরমাণু অসমতা। আর তার বাইরে এখানে সবই বেশ স্ট্রেইট ফরওয়ার্ড অ্যাপ্রোচ। একটা নির্দিষ্ট রুল আছে, সেই রুল ধরে করে গেলে খুব সহজে মিলে যায়। ওকে, আর তেমন আর 13 নম্বরটা, 13 নাম্বার, 13, 13, 13, 13, এই যে 13, ঠিক আছে। কিউ হলে কি অসীম সেট হবে, মানে মূলদ নাম্বারের সেট? কিউ যখন হবে তখন তো মাঝখানে আপনি সেট তো লিখে শেষ করতে পারবেন না, তাই না? তাহলে এখানে কি অসীম সংখ্যক উপাদান থাকতেছে, তাই তো? আপনি তো 9.1, 9.11, 9.111, আবার কি 9.2, 9.211, 9.2111, আপনি অসীম সংখ্যক উপাদান এখানে লিখতে পারবেন। তো একটা সেট যদি অসীম সংখ্যক উপাদান থাকে সেটা একটা অসীম সেট হয়েই যাচ্ছে। ওকে, সো তাহলে 9-10-এর মধ্যে লিমিটেড নাম্বার না, 9-10-এর মধ্যে লিমিটেড নাম্বার নাই তো। আপনি নাম্বার লিখে শেষ করেন তো 9 আর 10-এর। এটা আজকে তাইলে হচ্ছে আমাদের হুমায়রা আপুর, এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? এই যে তাহলে যারা উপস্থিত আছে আজকে, আমাদের হুমায়রা আপু হচ্ছে একটা হোমওয়ার্ক দিবে। সে হচ্ছে 9 আর 10-এর মধ্যে যতগুলা মূলদ সংখ্যা হয় সবগুলা মূলদ সংখ্যা সে লিখে আজকে গ্রুপে সাবমিট করবে। ওকে, এটা হচ্ছে আজকে আমাদের হুমায়রা আপুর হোমওয়ার্ক। আপনারা সবাই মেক শিওর করবেন যে সে একটা খাতায় সুন্দর করে 9 আর 10-এর মধ্যে যতগুলা মূলদ সংখ্যা আছে সবগুলা লিখে গ্রুপে দিচ্ছে। ঠিক আছে, ওকে। অনেক বাট লিমিটেড, আচ্ছা ঠিক আছে। আপনার পুরা আমি হচ্ছে আপনি পুরা একটা অফসেট পেপার তো 500 পেজের, আপনাকে পুরা এক পেজ, এক বক্স অফসেট দেওয়া হবে 500 পেজের। আপনি 500 পেজ অফসেটের মধ্যে সবগুলা মূলদ সংখ্যা লিখে দেখাবেন। ওকে, আপনি লিখে শেষ করেন। ওকে, এই যে সবাই তাহলে সাক্ষী থাকলেন যে আমাদের হুমায়রা আপু আজকে 9 আর 10-এর মধ্যে যতগুলা মূলদ সংখ্যা আছে সবগুলা লিখে সাবমিট করবে। আপনারা সবাই হচ্ছে সাক্ষী থাকলেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ফাঁকা সেট আর নিশ্চিত সেট কি এক? না না, ফাঁকা সেট মানে হচ্ছে, শুনেন, ধরেন যে আপনার, আপনি, আমাদের হচ্ছে কে, পাপি আপু না? হ্যাঁ, আমাদের পাপি আপু হচ্ছে আপনি। আর ধরেন যে আমাদের পাপি আপুর একটা ভাই আছে, ওই ভাইয়ের নাম হইলো পাপি। হ্যাঁ, ওই ভাই হচ্ছে পাপি ভাই। তো পাপি ভাই আর পাপি আপু, তাদের দুজনের কিছু শখ আছে। তো ধরেন যে আমাদের পাপিয়া আপু, পাপিয়া আপুর হচ্ছে শখ হচ্ছে কয়েকটা। হ্যাঁ, সে গার্ডেনিং পছন্দ করে, সে বই পড়তে পছন্দ করে, সে হইতেছে মুভি দেখতে পছন্দ করে। আর আমাদের যে পাপি ভাই, সেই পাপি ভাই ক্রিকেট খেলতে পছন্দ করে, ফুটবল খেলতে পছন্দ করে। হ্যাঁ, তো আপনার শখ এক জিনিস, আপনার পছন্দের যে প্রিয় ভাই তার শখ আরেক জিনিস। আপনাদের মধ্যে কোনো কমন কিছুই নাই। তাহলে আপনারা হইলেন
নিশ্চিত সেট, আপনাদের মধ্যে কোনো কমন কিছু নাই, হ্যাঁ। আর ধরেন আমাদের আরেক আহ, ভাই আছে, ওই ভাই হচ্ছে একটু হাবলু ভাই, হ্যাঁ, একটু হাবাগোবা ভাই। তার পছন্দেরই কিছু নাই, তার কোনো শখই নাই। তার খালি ঘুম থেকে উঠবে, খাবে, কাজ করবে, ঘুমাবে আবার, হ্যাঁ। তো এই ছিল ফাঁকা সেট। কিন্তু পাপি আপু আর পাপি ভাই হলো নিঃশ্বেত সেট। ওকে, নিঃশ্বেত সেট হচ্ছে দুইজন মিলে, যাদের মধ্যে কমন কিছু থাকতেছে না। আর ফাঁকা সেট হইলো যার মধ্যে কিছু নাই। সো কাজেই দুইটা আলাদা আলাদা জিনিস। ঠিক আছে। ওকে, তাইলে আর কোনো প্রশ্ন? আহ ওকে, আর তাহলে কোনো প্রশ্ন নাই, তাই তো? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, ইনশাল্লাহ সামনে আরেকদিন আবার দেখা হবে আপনাদের সাথে। আর আপনারা সবাই ইনশিওর করবেন যে হুমায়রা আপু হচ্ছে আজকে গ্রুপে সাবমিট করতেছে তার হোমওয়ার্কটা। ঠিক আছে। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ।